ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 19তম বেসের সপ্তম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় এলিমেন্টর প্রো এর সকল এলিমেন্টস ডিসকাশন করা। আমরা এলিমেন্টর প্রো এর প্রত্যেকটা এলিমেন্টস নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সো রাইট নো আমাদের এই ড্যাশবোর্ড ফুল দিয়ে একটা ফ্রেশ ড্যাশবোর্ড এখানে আমি যে আউটপুটে দেখি যেখানে আমাদের জাস্ট একটা সিম্পল থিম ইনস্টল করা আছে। হ্যাঁ, সো এটা ফ্রি থিম যেটা ইনস্টল করা আছে। সো আমরা এখানে আমাদের যেহেতু আমরা এলিমেন্টর প্রো নিয়ে কাজ করব, শুরুতে একটু বলে রাখি, আপনি যখনই এলিমেন্টর প্রো নিয়ে কাজ করবেন বা এলিমেন্টর প্রো নিয়ে যদি আপনি মানে এ টু জেড কোনো ডিজাইন দাঁড় করাতে চান, মাস্ট বি আমার থেকে সাজেশন থাকবে আপনি হ্যালো এলিমেন্টর ফ্রি থিমটা ব্যবহার করবেন। কি থিম? হ্যালো এলিমেন্টর ফ্রি থিম। ওনা চেক দিস ক্লাস রেকর্ড, ইয়া পারফেক্টলি গোয়িং অন। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট একটা থিম ইনস্টল করবো। সো ক্লিক দিস অ্যাপিয়ারেন্স অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাড নিউ থিম। আজকে নেট স্পিডটা মার্শাল্লাহ খুব সুন্দর, তাই না? ভালো না? ভালো আছে। হুম, সবুরের বিকল্প আছে। হ্যাঁ, আল্লাহ, আমরা নাকি প্রিমিয়াম সার্ভারে কাজ করছি। হ্যাঁ, এটা তো আমাদের প্রিমিয়াম সার্ভার। ওকে, আমরা একটা সাবডোমেনে ওয়ার্ডপ্রেস সেট আপ করে দেন, সেটাতে আমরা কাজ করছি। তো আমরা হেলি এলিমেন্টরটা অলরেডি এখানে আছে, আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নিব। জাস্ট ক্লিক ইনস্টল অ্যান্ড আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। কী করবো? ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। সো দিস ইজ হ্যালো এলিমেন্টর থিম, সেট টোটালি ফ্রি থিম। যখনই হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করবেন তখন আপনাকে বলবে যে আপনি এলিমেন্টর প্লাগইনটাকে ইনস্টল করেন। সো দ্যাটস ওয়াই জাস্ট ক্লিক দিস এলিমেন্টর অ্যাক্টিভেট। ওকে, সো আমরা এলিমেন্টরটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। সবর করবো, হ্যাঁ। সো এটা হচ্ছে ফ্রি এলিমেন্টর যেটা, সেটা কারণ আপনি প্রিমিয়াম এলিমেন্টরের সাথে মানে শুধু প্রিমিয়াম এলিমেন্টর দিয়ে কাজ করা যাবে না, অবশ্যই আপনাকে ফ্রি এলিমেন্টরটাও রাখতে হবে। ওকে, সো অনেকে হয়তো একটু কনফিউশন, স্যার প্রিমিয়াম নিলে আবার ফ্রিটা কেন? হ্যাঁ, কারণ প্রিমিয়াম নিলে ফ্রি ছাড়া ফ্রিটা চলবে না, এক কথায় শেষ। ওকে, সো আপনাকে অবশ্যই প্রথমে ফ্রিটা ইনস্টল করতে হবে বা অ্যাক্টিভেট করতে হবে, অ্যান্ড পরবর্তীতে আপনাকে প্রিমিয়াম এলিমেন্টরটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলতে হবে। সো রাইট নাও দিস ইজ দ্য কল এলিমেন্টর। এটা ভার্সন হচ্ছে 3.14.24.5। এটা একদম লেটেস্ট ভার্সন। ওকে, এলিমেন্টর লেটেস্ট ভার্সন। সো আমরা এই পর্যায়ে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে প্রিমিয়াম এলিমেন্টরটাকে অ্যাড করে নেব। সো আমরা এখানে যাই, এখানে অলরেডি কিছু প্লাগইন আছে আমাদের এখানে, শুধুমাত্র এলিমেন্টর ব্যতীত বাকি প্লাগইনগুলোকে আমরা কি করব? ডিলিট করে দিব, কারণ এই প্লাগইনগুলো আমাদের দরকার নেই। যেহেতু আমরা শুধুমাত্র এলিমেন্টর প্রো নিয়ে কাজ করবো, দ্যাটস ওয়াই বাকি প্লাগইনগুলো আমরা রাখবো না, কেটে দিব, কারণ এগুলো আমাদের পূর্বের ডিজাইনের সাথে অ্যাডজাস্টমেন্ট করা ছিল। কথা ক্লিয়ার? এখানের মধ্যে আরও একটা প্লাগইন আছে যেটা হচ্ছে ডব্লিউপি রিসেট, যেটা আমাদের সাইট রিসেটের জন্য আমরা ব্যবহার করছি। ওকে, সো এই মুহূর্তে আমরা যদি প্রিমিয়ামটা নিতে চাই, আমরা কি করবো? জাস্ট অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবো। যেহেতু এটা প্রিমিয়াম, এটা আমরা ফ্রিতে পাবো না, এখানে পাবো না, বা সার্চ করলেও পাবো না। ক্লিয়ার? সো আমরা আমাদের এখান থেকে জাস্ট এলিমেন্টর প্রোটা অলরেডি আপনাদেরকে পূর্বে একটা ক্লাসে জাস্ট ইনস্টলেশন দেখানো হয়েছে বা অ্যাক্টিভেট করে দেখানো হয়েছে। আমাদের অন্য কোনো একটা টেমপ্লেট কিট প্লাগইনটা মানে থিম মানে টেমপ্লেট কিটকে বেসিক্যালি এক্সিকিউশনের জন্য। সো আমরা এখন যেহেতু একটা এলিমেন্টর প্রো দিয়ে বেসিক্যালি একটু প্রপারলি কাজ করবো, দ্যাটস আমরা এলিমেন্টর প্রোটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড সিম্পল ইনস্টল নাও। এটা প্রিমিয়াম, তবে আমি আপনাদেরকে এই মুহূর্তে যে এলিমেন্টর প্রোটা দিচ্ছি এটা শুধুমাত্র একটা প্রিমিয়াম সাইটে আপনি ব্যবহার করতে পারবেন। প্র্যাকটিস পারপাস আপনি যে কোনো ফ্রি সার্ভারে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। তবে এলিমেন্টর প্রোটা দিয়ে যদি আপনি কোনো ক্লায়েন্টের একাধিক সার্ভারে কাজ করতে চান, তাহলে সব সার্ভারে কী হবে? 403 হবে বা 404 হবে। সো এটা বেসিক্যালি একটা প্রবলেম সলভ হবে, আমরা এটাকে সলভ করে নেই, কারণ এটা ঠিক আছে, এটা অন্য কোনো সমস্যা নাই। আমি জাস্ট এটার ভিতরে বেসিক্যালি যে ফাইলগুলো আছে মাল্টিপল ফোল্ডার এখানে অ্যাডজাস্ট করা আছে সম্ভবত, দ্যাটস এই প্রবলেমটা আসতেছে। ওকে, সেই ধরনের প্রবলেমগুলো পড়লে প্রবলেম সমাধানটা আপনাকে জানতে হবে। সো আমি এখান থেকে ফোল্ডারে চলে যাই, এখানের মধ্যে আসার পরে যে মাল্টিপল ফোল্ডার, এখন আমি যেটা করবো জাস্ট এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানের মধ্যে অ্যাড টু আর্কাইভে ক্লিক করছি। আমি জিপ ফাইল হিসেবে তাকে করে দিচ্ছি, জাস্ট প্রেস ওকে। আমি এটা কী করলাম? জিপ ফাইল করে নিলাম। আই হোপ আমরা বুঝতে পারছি, রাইট? সো হিয়ার ইজ এ জিপ ফাইল। ওকে, সো লেটস গো। সো ব্যাক, জাস্ট ব্যাক অ্যান্ড দেন টাইম, জাস্ট আমরা এখানের মধ্যে যে এলিমেন্টর প্রোটা আছে এটাকে অ্যাগেন আমরা আপলোড করে দিব। জাস্ট আপলোড থিমস, I mean upload plugins and then just upload, here it is. Okay, just install now. আমরা এখানের মধ্যে এলিমেন্টর প্রোটাকে কি করলাম? ইনস্টল করে দিলাম। এখন কিন্তু সাকসেসফুলি সে ইনস্টল হয়ে যাবে, এখন আর আমাদেরকে 403 এরোটা দেখাবে না ইনশাআল্লাহ। ওকে, এরপরে যদি দেখায় এরপরও সমাধান আছে, সেটা আমরা সমাধান করবো। আই হোপ দেখাবে না ইনশাআল্লাহ। সবর করবে, এভরিওয়ান সে সবর। অ্যান্ড দিস ইজ দ্য কল সাকসেসফুলি ইনস্টলড। ওকে, সো জাস্ট ক্লিক করবো অ্যাক্টিভেট প্লাগইন, কি করে দিবে? অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে দিবে, অ্যান্ড হিয়ার ইজ দ্য এলিমেন্টর প্রো অ্যান্ড দ্য কল এলিমেন্টর। ক্লিয়ার? বাট একটা বিষয় বলি, যেখানের মধ্যে আমরা ভার্সন যদি দেখি একদম এলিমেন্টর ফ্রি যেটা, সেটা হচ্ছে 3.24.5, আর আমরা প্রো যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে 3.
19.0 3.19.0 বুঝতে পারছি 3.19.0 ওকে সাহেব আমরা বুঝতে পারছি যে এখানে দুইটা ভার্সন দুইটা সেপারেটলি মানে সেম ভার্সন না ডিফারেন্ট ভার্সন সো এখানে কোনো প্রবলেম হবে না এই মুহূর্তে ক্লিয়ার সো আমরা যদি এখান থেকে একটু ডিজাইন ফরম্যাটে যাই সো প্রথমত আমরা এখানে আমাদের অল ফেজে যাব সো লেটস গো টু দ্য ফেজেস এখানে দুইটা ফেজ আছে ডিফল্ট এগুলো আমরা ডিলিট করে দেব যেহেতু আমরা একদম নিজস্ব ডিজাইন দাঁড় করাবো বা এখানের মধ্যে আমরা প্রত্যেকটি এলিমেন্টস নিয়ে কথা বলবো সো আমরা এখানে অ্যাড নিউ ফেজে যাচ্ছি ফার্স্টে আমরা এখানের মধ্যে কি করতে পারি একটা ফেজ ক্রিয়েট করতে পারি দ্যাটস ওয়াই জাস্ট আমরা অ্যাড নিউ ফেজে ক্লিক করলাম জাস্ট একটা ফেজ আমরা রাখছি পরবর্তী সময় আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি আমরা এই মুহূর্তে দেখবো আউটপুটটা পরিবর্তন হয়ে যাবে কেন পরিবর্তন হবে ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে আমাদের পুরো থিমটাই চেঞ্জ দ্যাটস ওয়াই এটা পুরো চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার সামটাইমস আমরা ভাবি যে আসলে ফ্রি সার্ভার এখন আসলে নেটের অবস্থা খুব একটা ভালো না 10 Mbps এর মধ্যে নেট স্পিড খুব চমৎকার দেখা যাচ্ছে রাইট না সো আমরা এখানের মধ্যে নাম দিয়ে দিচ্ছি হোম কি নাম দিচ্ছি সিম্পল হোম আপনি এখানে যে নামে ফেস করতেছেন সেই নামে একটা ফেস করে নেবেন আমি আপাতত হোম নামে করছি অন্য ফেস দিচ্ছি না আমি ওকে সো আমি এখানের মধ্যে আরও অনেকগুলো ফেস দিতে পারি অ্যান্স আমরা এখানে সেটিংসে যাব অবশ্যই আপনি যখন এলিমেন্টর বা এলিমেন্টর প্রো নিয়ে কাজ করবেন অবশ্যই সেটিংসগুলো ফার্স্ট আপনাকে করে নিতে হবে সো একদম ফার্স্ট আমরা চলে যাবো জেনারেল আই মিন সেটিংস থেকে জেনারেলে এখানে এসে আমরা জাস্ট এখানের মধ্যে একটা চেক দিয়ে রাখবো এটা যেন মাস্ট বি সাবস্ক্রাইব থাকে নিচে এসে সেভ চেঞ্জ দিব ফার্স্ট ওয়ান সেকেন্ডলি যেটা করবো সেটা হচ্ছে আমরা রিডিংসে চলে যাব দ্যাটস ওয়াই গো ব্যাক টু দ্য রিডিংস এখানে এসে মাস্ট বি আপনাকে স্টাডি পেজ সিলেক্ট করবেন অ্যান্ড হোম পেজের হোম পেজ দিয়ে দিবেন স্ক্রল করে নিচে নেমে এটা অবশ্যই চেক থাকবে কাজ যখন শেষ হবে তখন এই চেকটা তুলে দিবেন আই হোপ যে মনে থাকবে ইনশাল্লাহ জাস্ট সেভ চেঞ্জ পরবর্তী আরও একটা সেট আপ আছে সেটা হচ্ছে আপনি চলে যাবেন ফার্মালিংসে জাস্ট ক্লিক দ্য ফার্মালিংসে এসে এখান থেকে আপনাকে ফোস্টম সিলেক্ট করতে হবে স্ক্রল করে নিচে নেমে জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিতে হবে আই হ্যাভ এতটুকু বিষয় আমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই অ্যান্ড দেন টাইম জাস্ট রিফ্রেশ দিস আউটপুট অ্যান্ড হিয়ার ইট ইজ ওকে সো এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পুরো ডিজাইনটাকে বেসিক্যালি আমরা সাজাবো আমাদের এলিমেন্টাল প্রোতে সো আমরা আমাদের অল ফেজে যাচ্ছি জাস্ট গো টু দ্য ফেজেস এখানে কিছু ডিফল্ট একটা কি আছে পোস্ট আছে আমরা সেই পোস্টটা ডিলিট করে দেবো রাইট না এই পোস্টটা আমাদের প্রয়োজন নাই কারণ অনেক সময় এই কিছু দামি বিষয়গুলো আমাদের ডিজাইনটাকে মানে একদম পোঁছা করে ফেলে সো দ্যাটস আমরা যা কিছু দিব সব আমাদের এখান থেকেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই পর্যায়ে আমরা আমাদের যে পেজ ক্রিয়েট করলাম হোম পেজ জাস্ট এটাকে আমরা এডিট করছি নিউ ট্যাবে জাস্ট ওপেন নিউ ট্যাব আমরা এটাকে এডিট করে নিচ্ছি প্রপারলি বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো এডিট পেজ জাস্ট ইজ কল হোম পেজ জাস্ট আমরা ক্লিক করে দিব এডিট উইথ এলিমেন্টর ফার্স্ট এডিট উইথ এলিমেন্টর অফকোর্স রিমেম্বার আপনি এই ফেস এডিটিং পূর্বে যেহেতু আমরা এলিমেন্টর প্রো নিয়ে কাজ করছি এই এলিমেন্টর প্রো আপনাকে আপনার ক্লায়েন্ট দিতে পারে হ্যাঁ ক্লায়েন্ট দিলে ক্লায়েন্ট এলিমেন্টর প্রোতে কাজ করবেন বাট 100 ক্লায়েন্ট যদি আপনি হ্যান্ডেল করেন সেখানে 2জন ক্লায়েন্ট আপনাকে এলিমেন্টর প্রো দিবে বাকিটা আপনার থেকে দিতে হবে সো যদি আপনার কাছে সেই এলিমেন্টরটা থাকে অফকোর্স টুগেদার ইউ ক্যান ডু বেটার ইনশাআল্লাহ ওকে সো আমরা এখান থেকে জাস্ট এলিমেন্টর প্রোর মাধ্যমে বেসিক্যালি হোম পেজটাকে এডিটের জন্য যাচ্ছি জাস্ট ওয়েট এন্ড সি আনসার এভরিওয়ান আসসাবুর এতটুকু বুঝছি সমস্যা হয় নাই তো না সমস্যা আছে কোনো প্রবলেম হয় নাই না স্যার ভেরি গুড সেখানে সবর করতে হবে কারণ সে শুনতে পাবে একটু লোডিং টোডিং নেবে আর যখন এই নেটের সমস্যাটা একটু বেশি বেশি থাকে তখন সে একটু বেশি পরিমাণ লোড নেবে সবর ছাড়া উপায় নাই Allahu Akbar. It's loading right now. সবর যখনই হচ্ছে এখানের মধ্যে ক্যান নট এডিট বা ক্যান্ট এডিট অ্যানাবল সেভ মোড আমরা আসলে কী করে জানেন পুশ করে আইসেই হচ্ছে এখানে ক্লিক মেরে দেই হ্যাঁ এটা আমরা করবো না এটা আমরা একটু সবর করবো এটা যদি হাঁটতেছে সামনে এটা বেসিক্যালি আসে হচ্ছে আপনার নেট সংযোগটা যদি স্লো হয় বা আপনার সার্ভার যদি স্লো হয় যেহেতু এটা আমরা প্রিমিয়াম সার্ভারের কাজ করছি এটা আমাদের সার্ভারের কোনো ত্রুটি নেই প্রথম কথা এটা নেট সংযুক্ত কারণে এরকমটা হচ্ছে সেখানে সবর করব যখন এটা চলছে গতি যদি এটা থামা অবস্থায় থাকতো যেটা যাচ্ছে না চলছে না তখন আমরা সেভ মোড দেব ক্লিয়ার সো এখানে একটু সবর করতে হবে সবর হ্যাঁ আল্লাহু আকবার হ্যাঁ আসতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সেভ মোড দিয়েছি সেভ মোড দিয়ে কিন্তু আমরা এখানে এসে কি করবো প্রথমে এটা স্কিপ করতে পারি লেটস গো করতে পারি এখানে ক্রসে দিতে পারি সবগুলোই লাভ করতে ওকে এখানে প্রথমে আমরা দেখি এখানের মধ্যে আমাদের টাইটেল আছে স্লোগান আছে হোম পেজের নাম আছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ
আমরা এখানের মধ্যে এই মুহূর্তে যেটা করবো, আমরা ফুললি সেপারেট করবো এলিমেন্টরে। তো জাস্ট আমরা এখানের মধ্যে সেটিংস আইকনে ক্লিক করব, সেটিংস, এখানে নিচে আসবো, এখানে এসে অবশ্যই আমাদের এটার জন্য এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিব, মাস্ট বি ক্লিক এলিমেন্টর ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস করে যদি আমরা দেখি তাহলে আমাদের আউটপুটে কী হবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ফুললি সাদা হয়ে যাবে। এখন যদি রিফ্রেশ করি, অ্যান্ড দিস ইজ আওয়ার ফুললি ব্ল্যাঙ্ক পেজ, হে দিস ইজ আওয়ার আউটপুট। এটা যদি কোনো ক্লায়েন্টে দেন, স্যার আমি আপনার ওয়েবসাইট কমপ্লিট করছি, হ্যাঁ বুঝতে পারছি, সে তো এখানে খালি চোখে দেখবে না। তখন আপনার যদি বলে, আপনি বলবেন যে না, তোমার অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে, দেন তুমি দেখবে, হ্যাঁ। ওকে, তো রাইট না, আসলে আমরা কোনো কিছুই করি না, শুধু সাদাই থাকবে। সো এই পর্যায়ে আমরা যেটা করবো, এলিমেন্টর প্রো এর এলিমেন্টসগুলো আমরা ব্যবহার করবো। সো আমরা প্রথমে যদি আমাদের সাইটে একটা হেডার দিতে চাই, সো একদম সহজে আমরা দিতে পারি। আমরা যদি একটা ফ্ল্যাক্স বক্সে যাই, জাস্ট ক্লিক দ্য ফ্ল্যাগ বক্স, আমরা এখানের মধ্যে এসে আমরা যদি এলিমেন্টসে যে প্লাসে ক্লিক করলে এখানে এলিমেন্ট দেখেন, এটা প্রো পিসের, এগুলো কি সব আনলক। এখন আমি এগুলো চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারবো, বুঝতেছেন কীভাবে, সব কত সুন্দর ব্যবহার করতে পারবো। এগুলো কিন্তু এখন আর লক নাই, এই যে প্রো আনলকড। ওকে, অন্যরা যে যে বিষয়গুলো আছে, তো প্রো এর প্রত্যেকটা পার্ট কী হয়ে গেছে, আনলক হয়ে গেছে। সো এই পর্যায়ে থেকে আপনি আপনার মতো করে এখান থেকে প্রত্যেকটা এলিমেন্টস খুব প্রপার ওয়েতে আপনি কী করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সেই পর্যায়ে আমরা এখানের মধ্যে ধরেন একটা হেডার দিতে চাই। সো আমরা এখানে যদি ক্লিক করি, এখানের মধ্যে দেখেন আমরা যদি ব্লকসে যাই, এটা এলিমেন্টাল প্রো এর প্রত্যেকটা ব্লকস হচ্ছে এগুলো, কিসের, এলিমেন্টাল প্রো এর। এখন অনেক সময় দেখতেছি যে স্যার আমি যখন এগুলো ব্যবহার করি তখন আমাকে বলা যে আমার এলিমেন্টের অ্যাকাউন্ট লাগবে, আমার অ্যাকাউন্ট দিতে হবে। হ্যাঁ, অফকোর্স দিতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট দেন দেন এটা খুব সিম্পল, খুব ফাস্ট করে হয়ে যাবে। অ্যাকাউন্ট না দিলে সেটা খুব সহজতে হবে না। ওকে, সো প্রথমত আমরা যদি এলিমেন্টর প্রো ব্যবহার করে যদি একটা হেডার করতে চাই, হ্যাঁ, তো আপনি এখানে এসে সার্চ করতে পারেন, অথবা এখান থেকে আপনি হেডার দিয়ে সার্চ করতে পারেন, বা এখান থেকে একটু সার্চ দেন। ওকে, জাস্ট এখান থেকে দিয়ে দিতে পারেন হেডার। হ্যাঁ, আমার এখানে হেডার কোথায়, ওকে, আরে কি লিখলাম, এই যে হেডার, তাই না। দেখেন এগুলো সব কিছু সবই কিন্তু প্রিমিয়াম। সো এখান থেকে যদি আপনি যেটাই চান সেটাকে যদি আপনি ব্যবহার করতে চান, ক্লিক করতে হবে, যা সুন্দর করে আপনাকে এটাতে ক্লিক করে দিতে হবে। সো আমি যদি এটাতে ব্যবহার করতে চাই, হ্যাঁ, সিম্পল, আমি ক্লিক করলাম, এখন সে আমাকে বলতেছে কি যে গেট স্টার্টেড, তার মানে আপনাকে এলিমেন্টের সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। জাস্ট গেট স্টার্টেড আমরা ক্লিক করে দিলাম। এখন সে আমাকে বলবো যে আপনি কোন অ্যাকাউন্টটাতে, যেহেতু অবশ্যই আপনার এখানে একটা এলিমেন্টের অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ, কারণ এটা এটা অনেক সময় হচ্ছে আমরা যদি দেখি যে এটা এরপরও হয় না, যদি এরপরও এটা না হয় তার মানে বুঝতে হবে সামথিং ইজ মুভ টু সামস নেটওয়ার্ক ইস্যু অর সামথিং লাইক দ্যাট। ওকে, সো আমরা এখানে এলিমেন্টে যাচ্ছি, সো আমার এখানে অলরেডি এলিমেন্টের একটা অ্যাকাউন্ট করা আছে। সো এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর যদি করা থাকে তাহলে তো করা আছে, ভালোই। ওকে, সো আমি এখানের মধ্যে যেমন মানে সাইন ইন উইথ গুগল, হ্যাঁ, আমি সাইন ইন করছি গুগল দিয়ে, কারণ এটা অ্যাকাউন্টটা আপনি গুগল দিয়েই করতে পারেন, নো প্রবলেম। সো আমার এখানের মধ্যে যে অ্যাকাউন্টটা আছে লাইক দ্যাট, আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট ব্যবহার করছি, প্রিডোমেট্রি অফিসিয়াল একটা অ্যাকাউন্ট আমরা সেট আপ দিচ্ছি। এটাতে অ্যাকাউন্ট করা আছে কিনা আল্লাহ ভালো জানে, আছে সম্ভবত, যতটুকু মনে পড়ে আছে, তাই না। সে হচ্ছে ফ্রিডোমেট্রির সাথে এটাকে আমি কি করে দিলাম, কানেক্ট করে দিলাম, এটা আমার ইমেল অ্যাড্রেস, দ্যাটস ইট। আমি জাস্ট এখানে অবশ্যই ক্লিক করে আমি কানেক্ট করবো, জাস্ট কানেক্ট। আই হোপ যে বুঝতে পারছি, রাইট, আমার সাথে জি স্যার। রেসপন্সে আছেন তো। আচ্ছা, জি এখন স্যার। সে আপনার বলতেছে হে অ্যাপ্লাই সেটিংস টু দ্য ব্লক টুলস। ওকে, অলরেডি আমরা এটা কি করলাম, এখানে আমাদের ডোন্ট অ্যাপ্লাই, আমি এটাকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলাম। কই আমার এটা কোথায়, হ্যাঁ। So এটা কিছু একটা প্রবলেম বলতেছে, and the access to this is problem the request bats request, I don't know what's happened. ওকে, সো এখান থেকে আমাদের এই পার্টটা হচ্ছে না, কি হচ্ছে না, এখান থেকে এটা আসতেছে না। So আমরা এটা আবার একটু চেক দিব প্রবলেমটা কি হয়েছে। জাস্ট হেডার, আমরা এখান থেকে যে কোনো একটাকে নিচ্ছি, অ্যাপ্লাই, আমাদেরকে কোনো ইরর দিচ্ছে, as the following errors occurs to the whole process to the request bad request, কি বলতেছে এসব, হ্যাঁ, কি বলে, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি এটা কোনো কারণে আমাদের এটা এলিমেন্টাল প্রোটা প্রপার আছে, বাট এটা কেন হচ্ছে না রাইট নাও, এটা বেসিক্যালি আমাদের হয়তো বা সমাধানের জন্য একটু আমরা ট্রাই করতে হবে। বাট এটা যেহেতু আমরা এই মুহূর্তে ক্লাসে আছি, এই মুহূর্তে আমরা এই প্রবলেমটা সলভ না করি, কারণ এটা একটা এটা টুলস থেকে কিছু একটা বিষয় আছে। আমরা যদি এখান থেকে যাই, এখানকার প্রবলেম না,
এক সেকেন্ড, আমরা একটু ড্যাশবোর্ডে যাই। আমরা এখান থেকে একটু টুলসে যাচ্ছি। এখান থেকে জাস্ট আমাদের এটা কি হচ্ছে, লাইব্রেরি, আমি এটাকে একটু স্ক্যান করে নিচ্ছি লাইব্রেরিটাকে। সেভ মোড ডিসেবল করা আছে, আমরা কি করছি, সেভ চেঞ্জ দিচ্ছি। এটা সামটাইমস এটার কারণে হইতে পারে। ওকে, এটা ঠিক আছে, এটা সমস্যা নাই। আমরা যদি এখান থেকে রিফ্লেক্সটা দেখি, নো প্রবলেম। এখানে ভার্সন জেনারেশন বেসিক্যালি যে ডিফল্ট ভার্সন যেটা, এটা ভার্সনটাকে সে এক্সিকিউট করছে না, বুঝতে পারছি। বাট আমাদের জি স্যার। রিসেন্ট ভার্সন হচ্ছে কত দেখছেন, বুঝতে পারছি। বাট আমাদের জি স্যার। বর্তমান প্রো এর যে ভার্সন, সেই ভার্সনের সাথে এটা ভার্সনটা কি হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। সেটা অবশ্য ভার্সনের সাথে ভার্সনকে কি করে নিতে হবে, ম্যাচ করে নিতে হবে। So আমরা এখান থেকে এলিমেন্টের কিট, আমাদের এটা দরকার নেই, মুহূর্তে আমরা কিট নিয়ে কাজ করব না। সো এটা যেহেতু আমরা এখানে একটু অ্যাডজাস্ট করেছি, সেটিং সেকেন্ড অ্যান্ড সেকেন্ড সার্চ, আমি হেডারে যাচ্ছি, এনি ওয়ান আই ক্যান বি সিলেক্ট, অ্যাপ্লাই। সে আমাদেরকে কোনো ইরোর দেয় কিনা আমি সেটা একটু ফাইন্ড করি। নাও, কোনো ইরোরটা দিবে, একটা ইরোরটা এখন পর্যন্ত আসে নাই, আসছে তাই না? তো জি এখানের স্যার। মধ্যে ইরোর, এটা সম্ভবত হচ্ছে আমাদের কিসের কারণে, ভার্সনের কারণে। ওকে, সো আমার কাছে এই মুহূর্তে সম্ভবত 43 একটা ভার্সনস আছে। ওকে, কিসের ভার্সনস আছে, 43 এর একটা 43। ভার্সনস আছে, বাট এটা এই মুহূর্তে আমরা দেখবো না, কারণ এটা ক্লাস রেকর্ডে আছে। ওকে, সো আপনি যদি এলিমেন্টর, এখানে যদি আপনি এলিমেন্টর মানে প্রিভিয়াস ভার্সনটা নেন, ধরেন এলিমেন্টর আমাদের এটা কোন ভার্সনস আছে, রিসেন্ট ভার্সনস। আমাদের এই প্রোটা কোন ভার্সনসে, এই প্রোটা হচ্ছে কত ভার্সন, ভার্সন 3 ছিল না? আমি এখান থেকে এই জি ভার্সনটা স্যার। একটু কপি করি, সিম্পল কপি। ওকে, এটা কপি করে আমি জাস্ট একটু গুগলের কাছে যাই, কেন, আমাদের সেম ভার্সনের ফ্রি এলিমেন্টরটা নেওয়ার জন্য। কথা বুঝছি, কারণ এলিমেন্ট তো এটা ফ্রি। আমি এখানে প্রোটাই কেটে দিই। ওকে, একদম সেম ভার্সন। তাহলে আমরা এখানে জাস্ট এলিমেন্টর আসলাম, এখানের মধ্যে 19 ডেভেলপার্স আপডেট। ওকে, সো এখানে যদি আমরা দেখি, এটা আমরা ফ্রি, যেটা ফ্রি, নট প্রিমিয়াম, আমি নট প্রো। ওকে, এটা ডেভেলপার্স একটা আপডেট আছে 19-এর। আমরা এখান থেকে যদি এটা আপডেটটা দেখি, হোয়াটস হ্যাপেন রাইট নাও, সো আই ক্যান সলভ দ্য ইস্যু। আচ্ছা, এখানের মধ্যে যে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি আপডেট আসছে সেই বিষয়টা দেখাচ্ছে। আমরা এখান থেকে জাস্ট এটাকে ফ্রি ডাউনলোড করে নিতে, এটা প্রোর কথা বলছে। আমরা এখান থেকে বেসিক্যালি কোনো প্লাগইন নিব না, এটা এখান থেকে জাস্ট অ্যাভেলেবল টু দিস অ্যাভেলেবল। ওকে, সো আমরা এখান থেকে এটা কাজ করি, লাইক ডাউনলোড। আমি দিচ্ছি এখানে ফ্রি এলিমেন্টর। এটা বরাবরের মতো এটাই আসতেছে, বাট ওরা ভাবতেছে কি আমি প্রিমিয়ামটা ডাউনলোড করতে চাই, কথা বুঝছেন। বাট জি এখানের মধ্যে স্যার। আমাদের কাছে পুরনো হচ্ছে এলিমেন্টরটা নাই। ঠিক আছে, কি নাই, পুরনো এলিমেন্টরটা নাই। ওকে, সো এখান থেকে জি আমাদের স্যার। গিটহাব আছে, গিটহাব থেকে আমরা ডাউনলোড করতে পারি। বাট এই মুহূর্তে গিটহাবের এই বিষয়গুলো আপনাদের কাছে কমপ্লেক্স মনে হবে, আমরা এখান থেকে একটু সেটআপমেন্ট এলিমেন্টস ব্যবহার করে করছি। ওকে, মানে এলিমেন্টস ব্যবহার করে আমরা এটাকে সেট আপ করে দিচ্ছি। সো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে কি করবো, একটা মেনু তৈরি করবো। সো অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাচ্ছি, কারণ এখানের মধ্যে প্রো এর একটা এলিমেন্টস আছে মেনুর জন্য। হ্যাঁ, আর আপনি যদি প্রো এলিমেন্টস ব্যবহার করেন, সো সেই ক্ষেত্রে আপনাকে এখানের মধ্যে অবশ্যই একটা মেনু তৈরি করে নিতে হবে। সো রাইট নাও এটা একটু লোডে আছে, এটাও লোডে আছে, খুব ভালো হচ্ছে না এটার অবস্থা। আমরা এখানে জাস্ট একটা নাম নিয়ে নিচ্ছি, এটা হেডার মেনু করব, জাস্ট ক্রিয়েট মেনু। ওকে, সো এখানের মধ্যে ওকে। প্রথমে এসে আমরা এখানে একটা মেনু অলরেডি করা আছে, আমি মেনু আইটেম করা আছে, হোমটাকে আমরা মেন মেনু করে দিচ্ছি। অ্যান্ড এখানের মধ্যে আমরা কিছু কাস্টম আইটেম করছি, কাস্টম লিঙ্ক, যেন আমাদের মেনু আইটেমগুলো আসে, লাইক সে কল অ্যাবাউট। ওকে, আমি এখানে অ্যাবাউটটাকে অ্যাড টু মেনু করলাম। অ্যান্ড পরবর্তীতে আমি এখানে আরও একটা দিয়ে দিব, জাস্ট লোড নিচ্ছে, সব করব। আচ্ছা। আমরা এখানে দিচ্ছি সার্ভিসেস, জাস্ট অ্যাড টু মেনু। আমি এখানে আরও একটা দিতে পারি, ইটস আ কল দ্য ব্লক। ওকে, কাম অন, জাস্ট আমরা এখানে ব্লক দিয়ে দিব। খুব ভালো স্লো হচ্ছে। হুম, জাস্ট আমরা এখানে আচ্ছা। দিব ব্লগ, এনিথিং ওয়েন্ট। ওকে, জাস্ট আপনি যেটা
অবশ্যই মনে রাখতে হবে এখানের মধ্যে আপনি যা কিছু দিবেন অবশ্যই ওখানে যদি দেন সেটা কি হতে স্মল লেটার হইতে হবে। So, আমি এখানে জাস্ট দিচ্ছি কন্ট্যাক্ট। ওকে, জাস্ট কল দ্য কন্ট্যাক্ট অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু। এখানে জাস্ট আমি একটা মেনু তৈরি করে নিয়েছি, আপাতত যেভাবে আছে সেভাবে আমরা সেভ করে দিচ্ছি। জাস্ট কল দ্য সেভ। এ পর্যায়ে আমরা এখানে আসবো, এখানে এসে জাস্ট আমি একটা প্লাসে ক্লিক করবো, এখান থেকে ফিক্সে যাব। এখান থেকে 2 কলাম বিশিষ্ট যদি আমি কোনো সেকশন নিতে চাই জাস্ট এটাকে আমরা নিচ্ছি, এটা আমরা কাস্টম ডিজাইন দিয়ে দিচ্ছি। এটা কতটুকু উইড থাকবে, হ্যাঁ সেটা যদি আমরা এখানে গ্রিড দেই, হ্যাঁ ফ্লেক্স বক্স ফুল উইড অ্যাজ ইউ উইশ আপনি যতটুকু দিবেন। ওকে, সো রাইট না আমি এটাকে বক্স সিস্টেমে দিব, এটা 1280 পিক্সেল করে দিচ্ছি, এটা স্ট্যান্ডার্ড সাইজিংটা হচ্ছে 1280। এটা হাইটটা যেভাবে আছে এটা ডিফল্ট থাকুক, নো প্রবলেম। এখানে এটা গ্যাপটা 0 0 থাকবে, এটা অনেক সময় 20 থাকে 0 করে দিব। ওকে, অ্যান্ড আমরা অ্যাডভান্সে চলে যাবে, এটা মার্জিন 0 প্যাডিং করে দিব, না হয় এটা টপ হ্যান্ড বটমে কিছু গ্যাপ থেকে যাবে। রাইট না আমরা চলে যাচ্ছি আমাদের এলিমেন্ট সেন্স, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি লোগো। সো অবশ্যই লোগো দেওয়ার জন্য আমরা এখানে ইমেজে যাচ্ছ, আমরা এখানে লোগো দিতে পারি যদি আমরা এখানে আমাদের ডিফল্ট যদি কোনো লোগো ব্যবহার করতাম। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট ইমেজ দিয়ে সেট আপ করে দিচ্ছি, আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের লোগোটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। একদম সিম্পল, মানে এলিমেন্টস ব্যবহার করে আমরা হচ্ছে এখান থেকে যেন করতে পারি সেই প্রক্রিয়াটা আমরা স্টেপ বাই স্টেপ দেখছি ইনশাআল্লাহ। সো আমরা এখানে লোগোটাকে নিয়ে আসলাম, জাস্ট সিলেক্ট অ্যান্ড হিয়ার ইজ আওয়ার লোগো, জাস্ট লোডিং রাইট নাও। অল রাইট, ওকে, এখানে আমাদের লোগো চলে আসলো। আমরা এটা এছাড়া আরও বড় সড়ো করতে পারি অ্যাজ ইউ উইশ। বুঝছি কথা? ভেজাল জি আছে? স্যার। না স্যার। কথা কেন ভেজাল আছে? না হ্যাঁ, স্যার। সো এটা বেসিক্যালি আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি এটাকে আরেকটু বড় করে দিই, বক্সের মধ্যে রেখে দিই। ওকে, রেখে দিলাম। এখানেও তো আমরা এবার মেনু দিব। সো আমরা এখানে আবার এলিমেন্টসে যাব, এখানে জাস্ট আমরা মেনু ব্যবহার করব। আর এখানে যে মেনুটা আসবে সেটা হচ্ছে এলিমেন্টর প্রো। এটা কিসের ছিল? এলিমেন্টর প্রো। সো এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, কথা বুঝছি। এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমাদের মেইন মেনুটা এখানে আমরা চলে আসলাম। এটাকে আমরা সাইড অ্যালাইন করে দিচ্ছি রাইট অ্যালাইন, অথবা আমরা এটা একদম রাইট অ্যালাইন করে দিই। এটাকে আমরা আমাদের মতো করে লোগোর কালার কম্বিনেশন করে আমরা এটাকে ডিজাইন করতে পারি, বা কালারটা আমরা ওইভাবে লোগো থেকে নিতে পারি। ঠিক একজন ক্লায়েন্টের কাজ আপনি যেভাবে করবেন সেই প্রক্রিয়াটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রথমত কালার সেট আপ করতে গেলে আপনার এখানের মধ্যে স্টাইলে যেতে হবে। এখান থেকে যে টেক্সট কালারটা আছে সেটা ব্ল্যাকের উপরে আছে, কিসের উপরে? ব্ল্যাক। সেটা ব্ল্যাক থাকুক, হোভারের মধ্যে আমরা কালারটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, এটা বেসিক্যালি পয়েন্টার হ্যান্স, এটা অ্যাক্টিভ একটা কালার আছে, অ্যাক্টিভে টেক্সট কালার কিচ্ছু নেই। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে পয়েন্টার হচ্ছে নিচের এটাকে বলে, কিসে কাকে বলে? নিচের এটাকে কি বলে? পয়েন্টার বলে। পয়েন্টার। ক্লিয়ার? আমরা এটাকে চাইলে চেঞ্জ করতে পারি, বা আমরা এখান থেকে হোভারে যে এটা পয়েন্টারটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে আমাদের এটা হয়ে গেল, অ্যান্ড হোভারে টেক্সট কালারটা কী হবে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা দেখি, পারফেক্ট। ক্লিয়ার? আমাদের প্রয়োজন যে এটাকে আমরা উপর নিচ করবো, আমরা অ্যাডভান্সে যাব, এখান থেকে 0 করছি ফার্স্ট, 0। অ্যান্ড এটাকে আমরা উপর থেকে নিচে নামাবো, কোথায়? এটাকে উপর থেকে নিচে নামাবো। সেটাকে আমরা জাস্ট উপর থেকে নিচে নেওয়ার জন্য টপে আমরা কি করে নিচ্ছি, এটাকে অবশ্যই ডিলিঙ্ক করতে হবে, মানে লিঙ্ক করা যাবে না। আমরা এবার টপ থেকে তাকে নামিয়ে নিই। এটা আপনি ফেডিং দিয়ে করতে পারেন, মার্জিন দিয়ে করতে পারেন, এটা আপনি যেহেতু কমফোর্ট ফিল করেন সেটা নিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ, প্রবলেম হবে না। ক্লিয়ার? এখন যদি স্যার না আমি এই কালারটা দিব না, এটা আমাদের কাছে ভালো লাগে না, হ্যাঁ, আপনি সেকেন্ডারি যে কালারটা আছে সেটাকে আপনি এখানে হোভারে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। So, আমরা আবারও অ্যাক্টিভে যাচ্ছি, এখান থেকে হোভারে যাব, হোভার থেকে আমরা এখানে যে কালারটা দিয়েছি অ্যাজ ইউ উইশ। ওকে, আমরা এখানে এখন এই কালারটা দিতে পারি, যেমন এই যে কন্টেন্টটা এরকম হবে, হ্যাঁ, আপনি এইভাবে রাখতে পারেন। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। যে আমরা এইভাবে রাখি, প্রবলেম নেই। আমরা এখানে নর্মাল কালারটাকে ফুল ব্ল্যাক করে রাখি। ওকে, এবার ফুল ব্ল্যাক থাকবে। আই হোপ উই ক্যান আন্ডারস্ট্যান্ড। এখান থেকে যদি জি আমরা কোনো স্যার। স্টাইল করতে চাই, ফন্ট সাইজ আর একটু বড় সড়ো করতে চাই, অফকোর্স ইউ ক্যান। জাস্ট গো টু দ্য টাইপোগ্রাফি, অ্যান্ড সেখান থেকে সাইজ থেকে আমরা এটাকে বড় সড়ো করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। ইয়া বাবা, বিশাল বড় হয়ে গেছে, তাই না? So, আমরা এখান থেকে লাইক 20 19 18 একটা দিলে হবে, আমি এখানে এতটুকু দিচ্ছি। ওকে, জাস্ট ইউ বি আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার? ক্লিয়ার? অ্যান্ড ক্লিয়ার। সেখান থেকে ক্লিয়ার। আমাদের অন্যান্য আরেকগুলো বিষয় আছে, জাস্ট আমরা এখানে যদি একটু স্ক্রল করি তাহলে দেখবো এটা অ্যাকচুয়ালি রেসপন্সিভ হয়েছে কিনা সেটা দেখতে চাই। জাস্ট হিয়ার ইজ এ কল দ্য রেসপন্সিভ। ওকে, না এখানের মধ্যে এইভাবে রেসপন্সিভ দেখাচ্ছে না, আমরা এটাকে জাস্ট কি করব, সেভ করে নেব। অলরেডি সেভড। এখান থেকে যদি আমরা আউটপুটটা দেখি, দেন সে আমাদের এটা হামবার্গারটা কেমন উঠছে, এই হচ্ছে আমাদের মেনু বার হয়ে গেছে, তাই না? আমরা এটা ছোট জি করি, স্যার। অ্যাজ এন কল দ্য হামবার্গার ইজ হিয়ার। কথা বলছি, এই যে হামবার্গার। এখন যদি আমরা দেখি এখানের মধ্যে আমাদের মেনুগুলা চলে আসছে, রাইট? সে হামবার্গারটা এখানে কেন? হামবার্গারটা আমরা যদি রেসপন্সিভ করি তাহলে এটা কতটুকু থাকবে? হ্যাঁ, এটা আমরা রেসপন্সিভে ঠিক করতে হবে। রেসপন্সিভে কিন্তু লঘু বড়, এরপর হামবার্গার নিচে চলে আসে।
আমি চাই লঘু বাম পাশে থাকবে, হামবার্গার ডান পাশে থাকবে, এরকম ভাবে। So এটা আমরা রেসপন্সিভ ফরম্যাটটা দেখব। কি ফরম্যাট? রেসপন্সিভ ফরম্যাট। রেসপন্সিভ ওকে, ফরম্যাট। অ্যাকচুয়ালি রেসপন্সিভ ফরম্যাটটা আমরা কিন্তু রেসপন্সিভ আগে দেখাইছি দেখাই নাই, না দেখাইছি, স্যার। দেখাই নাই। সো রেসপন্সিভ ফরম্যাটটা যদি আমরা করতে যাই, সো প্রথমত আমরা এখানে প্রথমে ট্যাবে যাব। ট্যাবে আসলে দেখেন এখানে আছে, তাই না? So আমরা এখানে কাজ করি যে প্রথমে লঘুটাকে আমরা করে দিব কত, লঘুর বক্স আমরা এটা করে দিব 70 বা 80 করছি কত, এখানে আমরা পার্সেন্ট করি, পার্সেন্ট সিলেক্ট করব অ্যাজ 80%। কথা বুঝছি? জি স্যার। 80%। সেই যে দেখেন লঘুটা বড় হয়ে গেছে, তাই না? কি জি লঘু বড় হয়েছে? এখন লঘু বড় হয়েছে না লেআউট বড় হয়েছে, কোনটা বলেন তো? লঘু বড় না লেআউট বড়? হ্যাঁ, লঘু কিন্তু ছোট, লঘু বড় মানে লেআউটের সাথে তো লঘুটা বড়। এবার আমি লঘুটাকে বাম পাশে করে নিব, দেখছেন? কথা বুঝি? ট্যাবের জন্য জি এটা আছে। এবার এটা ডান পাশে আছে, এটাকে আমরা কি করব, এটাকে উপর থেকে নিচে নামাবো কি দিয়ে, প্যাডিং দিয়ে। So আমরা এখানে আনলিঙ্ক করছি, কি লিঙ্ক, আনলিঙ্ক করছি, সরি 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 সরি, রাইটে না, এটা উপর থেকে আমরা নামাই নিচ্ছি, দেখতেছেন? জি স্যার। দেখতেছি। হ্যাঁ, এটাকে কি বলে, হামবার্গার। কি বলে এটাকে? হামবার্গার। হামবার্গার। মনে থাকবে? সুন্দর না জি নামটা? স্যার। আমরা এটাতে জি স্যার। স্টাইলে যাব। এখানে স্টাইলে এসে তাকে আমরা বলতে পারি তোমার এখানে যে কালার, হ্যাঁ, তুমি একটা কাজ করো, তোমার কালার যেটা আছে এটা ঠিক আছে, এটা মেনুর। আমরা এখানে ট্রু গোলার বাটন যদি এখান থেকে দেখি, সো এটা আসলে এখানের মধ্যে আমরা যদি হোভার দেখি, হ্যাঁ, আমরা এটাতে একটা কাজ করি, এটা প্রথমে একটা ডিফল্ট কালার দিই, লাইক আমাদের ডার্ক কালার, মানে সেকেন্ড যে ফার্স্ট যে কালার আছে সেটা দিয়ে দিই। ওকে, এটা আমাদের কালার হইলো, তাই না? বাট এটাকে যদি তুমি যদি হোভার করো তাহলে এটাকে তুমি চেঞ্জ করে দাও। কি কালার দিব? সেকেন্ড কালারটা। খেয়াল করেন, অ্যাকচুয়ালি আপনাকে এই প্রসেসগুলো অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। এখন যদি ক্লিক করি, দেখছেন লাইট মারতেছে, তাই না? ওকে, জি স্যার। এটা যদি আমরা স্যার একটু সুন্দর টুন্দর করতে চাই, হ্যাঁ, একটু সাইজ বড় করতে চাই, পারবো? একটু বড় করে দেই। জি স্যার। সুন্দর না, সুন্দর না? ইয়া, জি স্যার। অবশ্যই সুন্দর। হ্যাঁ, তাহলে স্যার এটা অ্যাডভান্সে আপনারা যে ফেডিং দিলেন সেটাকে একটু কি করে দেন, জিরো করে দেন। ক্লিয়ার হয়ে গেল? হয়েছে? খুশি আপনি? আমরা এটা জি আপডেট স্যার। দিয়ে নিব। এই রেসপন্সিভ পার্টটা আপনাকে বুঝতে হবে। এবার আমরা যদি লার্জ ডিভাইসে যাই, দেখুন এটা ঠিকঠাক, প্রবলেম আছে? আমরা না মিডিয়াম স্যার। আই মিন ট্যাবে যাই, ট্যাবে এটা এইভাবেই। মোবাইলে যাই, হায় হায় রে স্যার, একটা একটা নিচে, হ্যাঁ, কথা বুঝছেন? অটো জি রেসপন্সিভ। স্যার। সো এখানে আমরা এই কলামটাতে, কলাম বক্সে ক্লিক করব। এখানে আসার পরে আমরা এটাকে অবশ্য পার্সেন্টেজ এটাই করে দিব 70। ক্লিয়ার? 70। আর এটাই করবো কত, 70 হলে এটা কত থাকে, 30। 30। ওয়াহ, সুন্দর না, সুন্দর না? ওকে, জি স্যার। আপনি এটাকে যদি আরেকটু কমায় নেন, যে না না তুমি এখানে একটা কাজ করো, 65 করো, কত, 65, কথা বুঝেন? আর জি এটাকে স্যার। করে দাও কত, 35। অবশ্যই আপনাকে 100-এ 100 মিলাইতে হবে, হ্যাঁ। এবং এটার যে ফন্ট, এটা সাইজ কিন্তু এখন বেশি বড় লাগতেছে, তাই না? কি জি স্যার। লাগতেছে না? তাহলে এবার আমরা এটাকে টগলের বাটনে যাব, এখান থেকে এটার ফন্ট সাইজটা ছোট করে নেব, ছোট হয়ে যাও, হ্যাঁ। ওকে, ছোট হয়েছে, ঠিক আছে। এবার আমরা অ্যাডভান্সে যাব, উপর থেকে তারা একটু ধইরা নিচে নামাই দিব। ওকে, অ্যাজ তুমি এখান থেকে অ্যালাইনমেন্ট তুমি রাইট অ্যালাইন করে ফেলো। কি অ্যালাইন? আচ্ছা, রাইট এটা লাইন। এখান থেকে রাইট অ্যালাইন, এটা হবে না। এটা যদি আমরা এখানে কন্টেন্টে যাই, এখান থেকে এটা রাইট অ্যালাইন, ঠিক আছে, টগল অ্যালাইন। ওকে, সো এটা এখানে রাইট অ্যালাইন এটাই আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? জি। অ্যাজ জি আমরা স্যার। আপডেট করে নিব। এখন দেখেন, আমরা যদি আবার লার্জ ডিভাইসে যাই, এখানে আসি, এটা কই দেখছেন, চাঁদে চাঁদে, হ্যাঁ, বুঝতেছেন? হ্যাঁ, চাঁদে চলে গেছে, হ্যাঁ, কথা বুঝছি। তার মানে এটা আমরা কত ছিল, এটা কিন্তু আমরা কত দিব, এটা পার্সেন্টেজে রাখবো, পার্সেন্টেজে কমে গেছে, 20 করে দিই, ঠিক আছে? জি স্যার। বুঝতেছেন? So এটা ডিপেন্ড করবে আপনার উপর। So আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট দিই আবার, এটা এখানে আবার কম বেশি হয়ে যাচ্ছে, এটা 65, এটা আমাদের হচ্ছে 100, এটাকে আমরা কত দিব, 35। 35, পাবলিশড। অ্যান্সার চেক এগেইন, ঠিকঠাক? বুঝতেছি? জি লার্জ স্যার। ডিভাইস, মিডিয়াম ডিভাইস, ট্যাব ডিভাইস, আই মিন মোবাইল ডিভাইস, এইভাবে হচ্ছে আমাকে প্রপার রেসপন্সিভ করতে হবে। আমরা পারবো এই রেসপন্সিভটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, খুশি লাগে? জি হ্যাঁ, স্যার। দিন শেষে এগুলো পারতে হবে, একদম সোজা সত্য কথা, পারতে হবে এগুলা। ওকে, আমরা এখানে অ্যাডভান্সে যাই, 2020 সব কিছু ঠিকঠাক।
এই মুহূর্তে আমাদের এখানের মধ্যে কিছু সেকশন আসতে পারে। হ্যাঁ, এখন এখানে কি সেকশন, এলিমেন্টাল প্রো আমরা ব্যবহার করছি, so আমরা স্লাইডার নেব এলিমেন্টাল প্রো থেকে। So আমরা প্রোতে আসি, এখান থেকে লুপ ক্যারোসেল আছে। লুপ ক্যারোসেল মানে কি, যেখান থেকে তুমি ঘুরবে একটার পর একটা আসবা। এখানে আবার স্লাইডার্স আছে, দেখছেন, এগুলো এলিমেন্টাল প্রো। সো লাইক দ্যাট আমরা এখান থেকে এই স্লাইডারটাকে নিচ্ছি, জাস্ট কল দ্য স্লাইডার ইজ হিয়ার। বাহ, সুন্দর না? আমরা জি প্রথমে স্যার। এই যে ফ্যান আইকন, আমি 6 ডটে ক্লিক করছি, এটা কত দিব সাইজ বলেন তো? 1280। 80। মনে থাকবে এটা, এটা জি হচ্ছে স্যার। স্ট্যান্ডার্ড সাইজ। এখানে তো 20 আছে, এটাকে গ্যাপটাকে 0 করে দিব এবং অ্যাডভান্সে যাব, মার্জিন 0, প্যাডিং 0 করে দিব। ওয়াও, সুন্দর না? এবার জি হবে। স্যার। ওকে, সো এখন আমরা কি করতে পারি, আমাদের এটার মধ্যে যদি আমরা হাইট বাড়াতে চাই, অফকোর্স ইউ ক্যান, নো প্রবলেম। এখান থেকে আমাদের মতো করে আমরা হাইট বাড়াতে চাই, ইয়াস, হাইট বেড়ে যাও। হ্যাঁ, বাকিটা হচ্ছে আপনার কন্টেন্টের উপর হবে। ওকে, সো আমরা এখানের মধ্যে আপাতত 550 করে দিচ্ছি, 550। ক্লিয়ার? সো এখন আমরা এখানের মধ্যে আমাদের কন্টেন্ট দিব। কি দিব? কন্টেন্ট। কন্টেন্ট। সো জাস্ট আমরা এখানে যাচ্ছি ফ্যান আইকনে, এখানের মধ্যে আমরা স্লাইডার হেডিংয়ে আসি। প্রথমে যেটা কন্টেন্ট আছে, আমরা এই কন্টেন্টটাকে দিচ্ছি, লাইক হে ওয়েলকাম, এখানে আছে স্লাইডার টু, আমরা বলতে পারি ওয়েলকাম, এভাবে বলতে পারি না, লাইক ওয়েলকাম টু, ফ্রিডম আইটি। ওকে, জাস্ট কল ফ্রিডম, হ্যাঁ, আইটি। অলরাইট, অ্যান্ড এখানে মধ্যে আমরা কিছু স্লোগান লিখতে পারি, এসটি ফর সেলফ ডেভেলপ। এসটি ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আপনি জাস্ট ক্লিক হেয়ার, সামথিং লাইক দ্যাট, নো প্রবলেম। ওকে, অ্যান্ড এখন আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, এখান থেকে আমাদের এই কালারটাকে কী করবো, ছাদে ভাড়ায় দিব। ওকে, অ্যান্ড আমরা এখানের মধ্যে স্টাইলে ইমেজ দিতে পারি, জাস্ট আপলোড, অ্যান্ড আই ক্যান ইউজ সাম sliders. Okay, sliders images like that. I gonna go back to the download folder, and I can edit some slider image. So right now, yeah, just some images, just cool করে আমরা এখানের মধ্যে জাস্ট একটু স্লাইডার ইমেজ ব্যবহার করে, আই থিঙ্ক হিয়ার ইট ইজ ওয়ান। ওকে, এটা একটু ব্যবহার করে দিচ্ছি, জাস্ট এটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি, নো প্রবলেম। ক্লিয়ার? এটাকে আমরা ব্যবহার করে নিলাম, লোডিং হচ্ছে, খেয়াল করবো আমাদের ইমেজটা এখানে আসতেছে। এর পরবর্তীতে যেটা করব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, কারণে আমাদের কন্টেন্টটা বোঝা যায় না, তাই না? কি কন্টেন্ট একদম জি প্রপারলি, স্যার। কারণ সো এটাকে আমরা ওভারলেটা জাস্ট ওপেন করে দিব। সুন্দর না? কন্টেন্ট বোঝা যায়? জি স্যার, এখন হ্যাঁ, ক্লিয়ার। গুড। সো এভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে, পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, সো এখানেও যদি আমরা স্টাইলে যাই, আই মিন কন্টেন্টে যাই, আর কোনো কন্টেন্ট চেঞ্জ করা দরকার হলে করে ফেলবো। এখান থেকে আমরা হাইট দিয়ে দিব 550। কত দিব? 550। 550। কথা বুঝছি? এটা জি স্যার। স্লাইডারের হাইট। এবার আমাদের এই যে মাঝখানে যে বিষয়টা, এটাকে আমরা কি করতে পারি, উপর নিচ করতে পারি। স্লাইডার অপশনে যাব, এখান থেকে ডট অ্যারো, এই যে এখানে ডট থাকবে কিনা, হুম, আমি এখানে অ্যারো ডট দিচ্ছি, নো প্রবলেম। এখানের মধ্যে কার্সার নিলে এটা হোবার মানে ফুস, মানে এখানের মধ্যে আসা যাওয়া বন্ধ করে ফেলবে। এখানে অটো স্পিডটা 5 সেকেন্ড করা আছে, আমি এটা 2 সেকেন্ড করে দিচ্ছি। কি করে দিচ্ছি? 2 সেকেন্ড। ইনফিনিটি থাকবে, স্লাইড ফরম্যাটে স্লাইড থাকবে, অ্যান্ড সেখানে ট্রানজিশন স্পিডটা এখানের মধ্যে আমরা 500 আছে 500 এর আপ, অ্যান্ড সেখানে কন্টেন্ট অ্যানিমেশনটা লেফট থেকে রাইট হবে বা রাইট থেকে রাইট হবে, ইত্যাদি ইত্যাদি আপনি করে নিতে পারেন। ওকে, রাইট থেকে আসতেছে, আপনি টপ দিলে সে উপর থেকে নিচে নামবে, বা আপ দিলে উপর থেকে নিচ থেকে উপরে যাবে, ডাউন দিলে সে উপর থেকে নিচে নামবে। ওকে, সো এখান থেকে আপনি এই বিষয়গুলো এখান থেকে করে নিতে পারেন। ক্লিয়ার? অ্যান্স আমরা চলে যাবো সেটিংসে, এখান থেকে আমাদের যে কন্টেন্টের যে পার্টগুলো আছে, এখান থেকে আপনার টেক্সট, টাইটেল, এই বিষয়গুলো আমরা আমাদের মতো করে বিভিন্ন স্টাইল করে নিতে পারি, কালারগুলো আমরা আমাদের মতো করে করতে পারি, প্রবলেম নাই। আমরা এখানে বাটনের মধ্যে একটা কাজ করব, বাটনটার মধ্যে আমরা অবশ্যই আমাদের মানে যে কালারটা কোডটা আছে, আমরা সেই কালার কোডটা এখানে ব্যবহার করে দেব। জাস্ট কপি অ্যান্ড গো টু দ্য সেকশনস, অ্যান্ড কল দ্য বাটন টেক্সট কালার বা বাটন ব্যাকগ্রাউন্ড, ইজ ইট কল কালার। আমরা এখানে প্রথমে ডার্ক কালারটা দিচ্ছি, অ্যান্ড হিয়ার ইজ, অ্যান্ড আমরা এখানের মধ্যে হোভারে কি করব, হালকা কালার বা সেকেন্ডারি যে কালারটা আছে আমরা সেটাকে ব্যবহার করে দিচ্ছি। সো গো টু দ্য হোভার অ্যান্ড সিলেক্ট দ্য কালার অ্যান্ড দেন পেস্ট। সো রাইট নাও ইউ জাস্ট গো টু দ্য কুল কুল। ওকে, সো এভাবে হচ্ছে আপনি আপনার মতো করে চেঞ্জটা আনতে পারেন। দ্যাট ইজ দ্য কল স্লাইডার. How we're gonna be add the slider and using Elementor Pro. Hopefully you can, inshallah. And so we just discussed all the elements for Elementor Pro. Hopefully together we can do better, inshallah. Clear? তো এটা হচ্ছে আমাদের স্লাইডার গেল, এবং হোপফুলি যে এটা আমরা পারবো ইনশাল্লাহ। ক্লিয়ার? প্রবলেম আছে? বলতে হবে প্রবলেম আছে। যিনি রেসপন্স করছেন আপনি ঘুমাই গেছেন?
স্যার কিছু দেখা যাচ্ছে না আচ্ছা, আই থিঙ্ক আপনার কোনো নেটের প্রবলেম হচ্ছে। ওকে, স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে, প্লিজ একটু বলবেন। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এই যিনি রেসপন্স করছে বেসিক্যালি ওনার একটু নেটের প্রবলেম যতটুকু মনে হচ্ছে। So, আমরা এখান থেকে ধরেন অন্য কোনো একটা বিষয় করতে চাই। So, জি আমরা স্যার, কথা শোনা জি থাক, আপনি একটু সবর করেন কেমন। So, আমরা এখান থেকে আমাদের মতো করে লাইক দ্যাট আমরা কোনো একটা কি করতে পারি, লাইক স্লাইডার করতে পারি, মানে অ্যাবাউট সেকশন করতে পারি। So, আমরা এখানের মধ্যে অন্যান্য বিষয় আমাদের ডিজাইন ফরম্যাটে আমরা অনেক কিছু করব, হ্যাঁ। বাট আমরা যেহেতু এলিমেন্টের প্রোয়ের প্রত্যেকটা এলিমেন্টস নিয়ে কাজ করব, সেখানের মধ্যে যেমন আমরা লুপ কন্ট্রোল আছে, এটাও একটা স্লাইডার। আমাদের এটাকে যদি কোনো ব্লগ আনতে চাই, হ্যাঁ, মানে আমাদের মানে ওয়েবসাইটের মধ্যে যদি আমরা ব্লগ পোস্টগুলো দেখাইতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই পোস্টটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। তাহলে এই পোস্টটা কিন্তু এলিমেন্টের প্রোর একটা এলিমেন্টস। তো প্রথম কথা হচ্ছে যে আপনার এখানের মধ্যে অবশ্যই কিছু পোস্ট থাকতে হবে। কি থাকতে হবে? কিছু সংখ্যক পোস্ট আপনার এখানে থাকতে হবে। এখন যদি আপনি যান এখানে দেখবেন কোনো পোস্ট নাই। তো আমি এখান থেকে জাস্ট একটা পোস্ট আগে অ্যাডজাস্ট করে নিই, দেন আপনি প্রপার বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। সেখানের মধ্যে জাস্ট আপনাকে একটা পোস্ট অ্যাড করে নিতে হবে। এটা একদম কাস্টম ডিজাইন হচ্ছে, হ্যাঁ। জাস্ট আমরা এলিমেন্টস এক্সপ্লেনের জন্য আমরা এই পোস্টটা ক্রিয়েট করতে হবে এখানে। সবুর, হ্যাঁ। So, আমরা এখানে দিচ্ছি লাইক দ্যাট, একটা দিচ্ছি লাইক বব অ্যান্ড কোল, হ্যাঁ। জাস্ট একটা আমরা কি দিলাম, টাইটেল দিলাম। ওকে, সো এখান থেকে আমরা আমাদের মন চাইলে আমরা এখানে আমাদের কিছু কন্টেন্ট দিয়ে দিতে পারি। লাইক কল সিম্পল বুম অ্যান্ড স্কুল হিয়ার ইজ কল দ্য কন্টেন্ট। সরি স্যার, নেট প্রবলেম দিছিল। হুম হুম, জাস্ট আমি এখানে লরেম ইপসামে চলে যাচ্ছি ডামি কন্টেন্টের জন্য। এটা আর্টিকেল ফ্রি, মানে ফ্রি আর্টিকেল যেটাকে বলে, যেটা কোনো কি হয় না, কপি রেট হয় না। আমরা জাস্ট এই কন্টেন্টটাকে নিচ্ছি এখান থেকে, অ্যান্ড সেখানে এসে আমি জাস্ট কিছু সংখ্যক পোস্ট করে নিচ্ছি। ওকে, এটার মধ্যে চাইলে আমরা এখানে কিছু সংখ্যক ছবি ব্যবহার করতে পারি। যদি আমাদের মনে হয় যে না আমাদের পোস্টের মধ্যে কিছু ছবি আমরা ব্যবহার করব, অফকোর্স ইউ ক্যান বি অ্যাড। আমি এখান থেকে জাস্ট একটা ছবি ব্যবহার করে দিচ্ছি। সো লাইক দ্যাট, এই ছবিটা আমরা ব্যবহার করছি এক্সাম্পল স্বরূপ। ওকে, আপনার প্রয়োজন যে আপনি এটাকে ব্যবহার করে নিতে পারেন। আই হোপ এতটুকুর বেশি দরকার নেই। ওকে, আমাদের কন্টেন্ট যতটুকু ততটুকুর মধ্যে আমরা করে নিচ্ছি। এখানে যদি আরেকটা ছবি ব্যবহার করার দরকার হয় আপনি করতে পারেন, প্রবলেম নেই। আমি এখানের মধ্যে জাস্ট প্লাসে ক্লিক করে নিচ্ছি, এখান থেকে আমরা ছবি দিচ্ছি। আমি একই ছবিকে ব্যবহার করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট একই ছবি আমি ব্যবহার করলাম এখানে। এবার আমরা জাস্ট পিসেড ইমেজের মধ্যে সেম পিসেড ইমেজটা রাখছি। আমরা এখানে একদম নিচে চলে যাব, পোস্টে যাব, এখান থেকে সেট পিসেড ইমেজ, এখানে এসে আমাদের এই ছবিটাকে পিসেড ইমেজ হিসাবে অ্যাড করে দিব। আশা করছি বোঝা যায়, তাই না। অ্যান্সার আমরা জি এখানে স্যার। পাবলিশ করে নিচ্ছি, জাস্ট ক্লিক দ্য পাবলিশড। অলরাইট, সো এই মুহূর্তে যদি আমরা আমাদের এখানে যদি পোস্ট নেই, এখন আমাদের কয়টা পোস্ট আছে এখানে, একটা পোস্ট, যেটার নাম হচ্ছে কুল অ্যান্ড বুম। ওকে, সো এখানের মধ্যে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। এই পোস্টগুলো ডুপ্লিকেট করার জন্য আমাদের একটা প্লাগইন লাগে, সেই প্লাগইনটা আমরা একটু মানে ক্রিয়েট করে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে অনেক সময়ের কাজটাকে খুব দ্রুত সময় করে ফেলা যায়। so আমরা এখানে জাস্ট ডুপ্লিকেট, ওকে, সো এখানের মধ্যে জাস্ট ডুপ্লিকেট দিলে দেন এখানের মধ্যে একটা ফেমাস প্লাগইন আছে, আপনি এটা ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে এটাই ব্যবহার করছি, এটা একটু বেশি ফেমাস। ওকে, সো এখানে সিস অ্যারাউন্ড 3 মিলিয়ন অ্যাক্টিভেশনস। ওকে, কত মিলিয়ন? ওকে, 3 মিলিয়ন। ওকে, সো 3 আমি এটাকে মিলিয়ন। ইনস্টল করে জি স্যার। অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখন কথা বুঝেন, আপনি যদি ক্লাস না করেন মনোযোগের সাথে, তাহলে বেসিক্যালি এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আসবে, টপিকস ক্লায়েন্ট মানে এটার সাথে রিলেটেড। ওকে, সো আমরা এবার এটাকে একটু রিফ্রেশ করব, মানে এটা অনেক সময়ের কাজটাকে অনেক সহজ করে দিয়েছে। আমরা এখানে দেখেন এটা এখন ডুপ্লিকেট দিস নামে একটা অপশন চলে আসছে। জাস্ট আমি এটাকে কি করে দিচ্ছি, ডুপ্লিকেট করে দিচ্ছি। এটা ড্রাফটে চলে গেছে, এটাকে আমি ডুপ্লিকেট করছি, এটাকে ডুপ্লিকেট করছি। আমি হয়তো 4টা 5টা করে নিচ্ছি, কেমন। আমি জি একটা স্যার। পোস্টকে 5টা করে নিলাম। সো প্রথমে তো যেটা সেটা হচ্ছে আমি এটাকে জাস্ট এডিট করে নিই, জাস্ট এডিট, হ্যাঁ, এটাকে আমরা কেটে দিচ্ছি। এখানের মধ্যে প্রথমত আমরা এটাকে ড্রাফট থেকে খুব সহজে করতেছিলাম, আমরা ড্রাফট থেকে এটাকে কি করতে পারি,
পাবলিশ করতে পারি, যেমন এখানে আমাদের ড্রাফট আছে বা এখানে কন্টেন্ট যেটা আছে সেটা আমি এটাকে একটু চেঞ্জ করে ফেলি। এখানে নতুন একটা ইমেজ দিয়ে দিচ্ছি, সো আই ক্যান বি আপলোড। ওকে, জাস্ট গো টু দ্য সিলেক্ট ফাইল। এখান থেকে আমরা অন্য যে কোনো একটা ছবি ব্যবহার করছি, লাইক হিয়ার ইট ইজ। ওকে, ওকে জাস্ট সেট ফিসের ইমেজ অ্যান্ড সিম্পল, এটা একটা নাম দিয়ে দেই, শুধুমাত্র বুম দিচ্ছি। ওকে, জাস্ট পাবলিশড। ওকে, সো এটিকে একই প্রক্রিয়া আপনাকে পরবর্তী যে সেগুলো আছে সেগুলো কী করতে হবে, এডিট করে নিতে হবে। সো আমি এখান থেকে এটাকে ডাব থেকে কুইক করে দিচ্ছি, আমি দ্রুত করে দিচ্ছি এটা, জাস্ট এখান থেকে পাবলিশ করছি অ্যান্ড সেটাকে আমরা ডাব থেকে কুইক এডিটে দিচ্ছি, এটাকে আমরা পাবলিশ করে নিচ্ছি অ্যান্ড আপডেট, এটাকে আমরা কুইক এডিটে দিচ্ছি কেন, পাবলিশ করার জন্য। ওকে, তখন আমাদের এই পোস্টগুলো অ্যাভেলেবেল হবে আমাদের ওয়েবসাইটে প্রদর্শনের জন্য। ওকে, জাস্ট আমরা এগুলো করে নিলাম অ্যান্ড দিস টাইমস জাস্ট আমরা এখানে আমাদের পোস্ট আছে এটা আপডেট করে নিয়েছি। এখন আমরা যদি এখানে যাই, এটা আমরা করে নিয়েছি, আমরা জাস্ট এখানে একটু রিফ্রেশ করবো বস, জাস্ট রিফ্রেশ। ওয়াই? কারণ হচ্ছে আমরা এখানে পোস্ট এলিমেন্টসটাকে নিয়ে আসবো, তখন দেখবো যে ম্যাজিক আমাদের এখানে সবগুলো পোস্ট একসাথে চলে আসতেছে। বুঝতে পারছি? সো তখন হচ্ছে জি স্যার আপনার এটা ফ্যাসিলিটিসটা কি, যেটা হচ্ছে এলিমেন্টর প্রো এর একটা এক্সট্রা ফ্যাসিলিটি, যেটা খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটে সকল ব্লগগুলোকে খুব দ্রুততার সাথে আপনি আপনার ওয়েবসাইটে প্রদর্শন করতে পারবেন। ক্লিয়ার? সো আমরা যেহেতু জি স্যার পোস্টটা পরে পাবলিশ করেছি, দ্যাটস আমরা এটা একটু রিফ্রেশ করে নিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কষ্ট হয়, কষ্ট হয়। না স্যার হ্যাঁ, ভালো লাগে এই মুহূর্তে কারা কারা আমাকে শুনছেন একটু হ্যান্ড রাইজ করে ফেলতে হবে, প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফাস্ট, যারা শুনছেন আমাকে। হ্যাঁ, একটু ফাস্ট করে। হ্যাঁ, মাশাআল্লাহ, এখানে ম্যাক্সিমাম পুরাতন শুনছেন, ম্যাক্সিমাম পুরনো মানুষজন। হ্যাঁ, নতুন যারা শুনছেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ, নতুন যারা। হুম, মাশাআল্লাহ। হ্যাঁ, এর রেসপন্সে অনেক স্লো এরা। হ্যাঁ, সামনে আগাইতে গেলে আরও অনেক বেশি ধৈর্যশীল, হ্যাঁ, অনেক বেশি প্রেজেন্ট, হ্যাঁ, হইতে হবে আপনাকে। হ্যান্ড রাইজ করতে কত কষ্ট হয় আপনাদের। হ্যাঁ, ওকে, সো আমরা এখানে যাচ্ছি, আবার লোড নিচ্ছে। ওকে, সো আমরা এখানে যাব, নিচে যাব অ্যান্ড সেখান থেকে জাস্ট আমরা এলিমেন্টর প্রো এর ফার্স্ট এলিমেন্ট যেটা, সেটাকে আমরা কি করে দিচ্ছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, এখানে ছেড়ে দিচ্ছি। সো এখানে আমাদের পোস্টগুলো চলে আসছে, দেখছেন? আসছে না? জি আসছে। স্যার হ্যাঁ, এবার এটাকে প্রথমত আমরা কি করব, 1280 উইড দিব। ওকে, তাহলে আমাদের এটা দেখতে আকর্ষণীয় হবে। এখন আমি এখানে কয়টা দেখতে চাই, আমি ফ্যান এখানে ক্লিক করছি, লাইক আমি এখানে 3টা করে দেখবো। কয়টা? 3টা। 3টা ফোর্স দেখবো, 3টার বেশি আর আমি এই মুহূর্তে দেখবো না। ক্লিয়ার? ওকে ওকে ওকে। জি স্যার হ্যাঁ, ওকে সো এখানের মধ্যে যে যে ফিচারগুলো আছে, এলিমেন্ট সুইট কতটুকুলো আছে, হ্যাঁ, এটা ইমেজ রোটেট কি থাকবে না থাকবে, হ্যাঁ, আপনি আপনার মতো করে যদি করতে চান, আমার মনে হয় এটা দরকার নেই। ক্লিয়ার? এটা 66, আই হোপ এটা ঠিক আছে, এতটুকু এনাফ, রাইট? জি স্যার ক্লিয়ার? সো এখান থেকে আমি যদি এখান থেকে রোটেট টোটেট করতে চাই বা এগুলো আরও কিছু করতে চাই, এগুলো আমি আপাতত ধরছি না, যে আছে সেভাবে রাখছি আমি। ক্লিয়ার? এখানে রিড মোড জি আছে স্যার স্যার, অনেক সময় এখানে রিড মোড না রেখে অন্য কিছু দেওয়া যাবে। হ্যাঁ, এই যে এখানের মধ্যে জাস্ট আপনি এসে এটাকে অন্য কিছু করে দেন, তখন আর রিড মোড না অন্য কিছু থাকবে। হ্যাঁ, অথবা লার্ন মোডের জায়গায় রিড মোড, রিড মোডের জায়গায় লার্ন মোড। ওকে, এনিথিং। ক্লিয়ার? আপনি যেখানে কুইরিতে যান, যেটা আসলে কোথা থেকে কি আসবে। ওকে, সো আমি এখান থেকে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্টটা করব, আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে একটু বিষয়টা খেয়াল করি, জাস্ট এখানের মধ্যে অল আছে, ডেটস আছে, ইত্যাদি 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 বিষয়গুলো। ওকে, এখানে আমরা প্রেজেন্টেশনে যাবো, এখানে আসলে প্রেজেন্টেশনের দরকার নেই, বা আমরা যদি রাখতে চাই এখানে আমাদের নাম্বার ফরম্যাট রাখতে পারি, যে আমাদের এটার পরে আরও কিছু পেজ আছে। খেয়াল করেন 1 2। এখন যদি আপনার পরবর্তী পেজে যান, তাহলে এখানে 2তে ক্লিক করলে পরবর্তী পেজের ব্লগগুলো আপনি দেখতে পারবেন। এর পরবর্তী যদি আরও দেখতে চান, তাহলে আপনি আপনার ব্লগের উপরে ডিপেন্ড করে সে পেজগুলো দিবে। এটাই হচ্ছে প্রেজেন্টেশনের পার্ট। আই হোপ বুঝতে পারছি, রাইট? এখানে আপনি প্রিভিয়াস জি নেক্সট স্যার ফরম্যাটও রাখতে পারেন, যে প্রিভিয়াস পেজ নেক্সট পেজ, এই ফরম্যাটে যেরকম আমরা গুগল দেখি। এখন এখানে যদি আরও কিছু পেজ থাকতো, তাহলে মাঝখানের মধ্যে 3 4 5 6 চলে আসতো। কথা বলছি? হ্যাঁ, so আমরা এটাকে রাখছি জি প্রিভিয়াস স্যার আর নেক্সট, জাস্ট পাবলিশ করে দিছি, পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সো এইভাবেও আমরা পোস্টগুলোকে নিয়ে আসতে পারি। এবার যদি পরবর্তী, এবার আমরা শুধুমাত্র এলিমেন্টসগুলো নিয়ে কাজ করবো, জাস্ট আমরা এখানে চলে যাই। সো আমরা জাস্ট এটা ইন ডিটেলস কথা বলেছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং পারপাস। আমরা যদি এখানে পোর্টফোলিও দেখি, যেমন আমরা এখানে বিভিন্ন ধরনের ছবি, গ্যালারি, পোর্টফোলিও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। সেখানে আমরা পোর্টফোলিও নিব, দেখেন আমরা এখানে কি দিলাম,
পোর্টফোলিও। তার মানে আমাদের এই মুহূর্তে যতগুলো ছবি আমাদের এখানে আছে সবগুলো ছবি এখানে দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, তো আমরা যদি দেখেন এগুলো কিন্তু আমাদের কি ব্লগ, এগুলো কি ব্লগ, এগুলো কিন্তু পোস্ট থেকে এখন পোর্টফোলিওতে আসছে। কারণ আপনি আপনার পোর্টফোলিওগুলো মানে ব্লগগুলোরে বেসিক্যালি এইভাবেই সাজায় নিতে পারেন। যেমন আপনি এভাবেও পারেন, আবার আপনি পোর্টফোলিও আকারেও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। ওকে, নাম্বার ওয়ান মানে ব্লগ থেকে পোর্টফোলিও। এখন যদি না স্যার আমি এখানে এই কুইরিগুলো দিব না, আমার ফোর্স থেকে দিব না, আমার এটা অন্য কোনো কিছু থেকে দিব। এখন সেটা হইতে পারে আপনার কোনো একটা মানে কি দিয়েছেন পোর্টফোলিও বা হচ্ছে কোনো একটা পোস্ট করেছেন যেটা শুধুমাত্র একটা ক্যাটাগরিজ বেসমেন্ট থাকবে, কি থাকবে, ক্যাটাগরি বেস থাকবে। কথা বলছি, ধরেন আপনি এখানে দিলেন কুইরিতে এসে আপনি পোস্টে দিলেন, সমস্যা নেই, এই ক্যাটাগরিতে শুধুমাত্র ওই ক্যাটাগরি দিলেন যে ক্যাটাগরিটা আপনি এখানে অ্যাড করতে চান পোর্টফোলিওতে। বুঝতে পারছি? তখন এই ক্যাটাগরিটা দিয়ে তখন শুধুমাত্র ওই ক্যাটাগরিগুলো এখানে শো করবে। স্যার আমি আমার পোর্টফোলিওগুলোর জি জন্য স্যার। একটা ফেস করেছি। কি করেছি? একটা ফেস করেছি। আমার সবগুলো ওয়েবসাইটের পোর্টফোলিও আমি একটা ফেজ করে রেখেছি। তো আমি জাস্ট ফেজ দিলে তখন এখানে সবগুলো ফেজ চলে যাবে। এখন আমাদের এখানে একটাই ফেজ, সেটা হচ্ছে হোম পেজ। দেখছেন? জি সেখানে এইভাবে হচ্ছে আমাদের ফিল্টারিংগুলো করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো? কথা জি কয় না। স্যার। পারবো তো? আচ্ছা, এবার নেক্সট এলিমেন্টসে যদি আমরা যাই, ইনশাআল্লাহ। জাস্ট আমরা ইনশাআল্লাহ। প্রিমিয়ামের নেক্সট এলিমেন্টটা ইনশাআল্লাহ। দেখি, যেটার মধ্যে আমাদের একটা গ্যালারি আছে। জাস্ট আমরা গ্যালারিটা একটু চলে যাই, যেখানে মধ্যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ওয়েবসাইটে আমরা ছবি ব্যবহার করতে পারি। জাস্ট আমরা গ্যালারিতে আসার পরে গ্যালারি এলিমেন্টস নেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করে কাঙ্ক্ষিত যে সকল গ্যালারি আপনি অ্যাড করতে চাইবেন আপনার ওয়েবসাইটে, বা যে সকল ছবি আপনি অ্যাড করতে চাইবেন সেই সকল ছবি আপনার ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। সো লাইক দ্যাট আমি এখান থেকে এই ছবিগুলো অ্যাড করে দিই। ওকে, আমি জাস্ট এই কয়েকটা ছবি এখানে অ্যাড করে দিচ্ছি, এগুলো আমাদের ক্লায়েন্টের ছবি, সো আমি এখানে ব্যবহার করছি এগুলো। সো এই ওয়েবসাইটটাকে খুব প্রপার এসইওর জন্য মনে রাখবেন, ওয়েবসাইটে যত বেশি কন্টেন্ট থাকবে তত বেশি সহজ হবে ওয়েবসাইটটাকে এসইও করা। কি করা? এসইও করা। যত বেশি পোস্ট থাকবে তত বেশি সহজ হবে ওয়েবসাইটটাকে এসইও করা। ওকে, সো যারা এসইও নিয়ে একটু কনফিউশনস আছেন, ওকে। আমাদের এই কোর্সটাতে বেসিক্যালি এসইওটা থাকছে না। হ্যাঁ, বাট এসইও এই বিষয়গুলো আমাদের যেটা মাস্টার ক্লাস আছে সেটাতে এক্সিকিউট করা থাকবে ইনশাআল্লাহ। ওকে, সেখানে জাস্ট লোড নিচ্ছে, সবগুলা হচ্ছে, একটু সবর করবে। হ্যাঁ, আমি জাস্ট এইগুলো যেগুলো হচ্ছে আমি এগুলো সবগুলোকে দিয়ে দিই, জাস্ট অ্যাড টু গ্যালারি। এই সবগুলোর মধ্যে আমি যদি কোনো ক্যাপশন দিতে চাই দিতে পারি, আপাতত দিচ্ছি না, জাস্ট ইনসার্ট গ্যালারি। তাহলে আমাদের এখানে সবগুলো ছবি লোড নিবে, তাই না আমরা এখানে দেখতে পারবো। এই ছবিগুলো কিছু সাজানো গোছানোর প্রক্রিয়া আছে বা নিয়ম পদ্ধতি আছে। হ্যাঁ, যেগুলো লোড নিচ্ছে একটু, প্রথম তো একটু লোড নিবে, দ্যাটস পরবর্তীতে এটা স্বাভাবিক হয়ে যাবে। জাস্ট সবর করবো। তার মানে ওয়েবসাইটে খুব সহজে আমরা এলিমেন্টাল প্রোর সাহায্যে কি দিতে পারি, গ্যালারিটাও অ্যাড করতে পারি। পারবো ইনশাল্লাহ। ওকে, এই যে গ্যালারি হয়ে গেল, এটা লোড নিচ্ছে তো, দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে না, দেখা যাচ্ছে না ছবিতে যে প্রথমটা। ওকে, তো আমরা এইগুলোকে আরও অনেকগুলো ভাবে দেখতে পারি, লাইক এটা টাইপটা কি, সিঙ্গেল টাইপ, মাল্টিপল টাইপ, ইত্যাদি ইত্যাদি টাইপ ফর্মুলা আপনি করে নিতে পারেন বা দেখে নিতে পারেন। আমরা যদি এখান থেকে দেখি যে এটা কি হয়েছে। হ্যাঁ, এটা এখনো লোডে নিচ্ছে শুধু। ওকে, যেমন এখানের মধ্যে আমাদের ওয়ার্ডার বাই, এটা ডিফল্ট থাকবে কি র্যান্ডম থাকবে, আপনি র্যান্ডম ইমেজগুলো এখানে শো করাতে পারেন র্যান্ডমলি। হ্যাঁ, যেমন একটা এখানে মধ্যে কয়টা কলাম থাকবে, লাইক আমি 3টে কলাম দিচ্ছি, কয়টা কলাম, 3 কলাম। এই যে 3টে কলাম এখন আমার ছবিগুলো শো করতেছে, বুঝতেছি। So, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আমি যদি 3টাতে চাই, 6টাতে চাই, 4টাতে চাই, ইত্যাদি ইত্যাদি। লাইট বক্স থাকবে কিনা, ইয়াস, তখন এটার মধ্যে কার্সার নিলে এটা কোথা থেকে আসছে, এটার নাম কি, একটু কালা সালা দেখা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে লাইট বক্সের কাজ। ওকে, আপাতত এগুলো আমরা দিচ্ছি, আর অন্য কিছু করছি না এই মুহূর্তে। ক্লিয়ার? বা আমি এখানে ডিজাইনের সুবিধাতে আমি 4টা করে দিচ্ছি, যেন আপনার বিষয়টা আন্ডারস্ট্যান্ডিংটা সহজ হয়। ওকে, জাস্ট আপডেট করছি, এটা এখন লোড নিচ্ছে। এখানে কাজটা যখন লোড শেষ হবে না, তখন এটাও নিতে একটু সময় লাগবে, সো সবুর ছাড়া উপায় নাই। ঠিক আছে, বুঝছি। এখানের মধ্যে আমি আইসা কি করে নিচ্ছি, 3 করে নিচ্ছি, 3। তাহলে এটাও দেখতে ভালো লাগবে, মানে পোর্টফোলিও পার্টটাও ভালো লাগবে, এই পার্টটাও ভালো লাগবে। এবার যদি আমি পরবর্তী কোনো স্টেপে যাই, লাইক আমি এলিমেন্টসে যাচ্ছি, এটা হইতে থাকুক। এখানে যদি আমরা এখানে আসি, লাইক দ্যাট, এটা হচ্ছে ফর্ম। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো লগ ইন ফর্ম বা সাইন আপ ফর্ম অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আপনি ফর্ম এক্সিকিউট করতে পারেন। যেমন লগ ইন ফর্মের জন্য আলাদা বিভিন্ন ফর্ম, এটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন ফর্মও করে নিতে পারেন, প্রবলেম নাই। এখানে তো স্লাইডার, অলরেডি আমরা স্লাইডারটা ব্যবহার করেছি, কীভাবে আপনি স্লাইডার ব্যবহার করতে পারবেন। যেমন এখানে ওয়ার্ডপ্রেস মেনু, অলরেডি আমরা মেনুটা ব্যবহার করেছি যখন আমরা এখানে হেডারে মেনুটা দিয়েছি। সো এটা এলিমেন্টের প্রোর একটা এলিমেন্টস। ক্লিয়ার? এখানে যদি এর পরবর্তী যদি আপনি দেখেন, এখানের মধ্যে আছে টেক্সট অ্যানিমেশন বা অ্যানিমেশন হেডিং। এটা কিসের কাজ? এটা হচ্ছে এলিমেন্টের প্রোর একটা এলিমেন্ট। জাস্ট আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে কোনো কন্টেন্টকে আপনি মার্ক করার জন্য। ধরেন আমরা এখানে দিতে পারি যে
অ্যাডমিশন লাস্ট ডেট আমরা এই ধরনের কন্টেন্ট রাখতে পারি, লাইক আমাদের অ্যাডমিশন লাস্ট ডেট, অ্যাডমিশন, ওকে এরকম পারি না, বুঝতে পারছি। জি ইনশাল্লাহ। অ্যাডমিশন জি লাস্ট স্যার। ডেট আমি এখানের মধ্যে জাস্ট এরকম একটা কিছু দিয়ে রাখি, এটার মধ্যে আমি তারিখটা দিয়ে রাখি, ঠিক আছে। লাইক হচ্ছে কত 11/11, সরি 11 না 10 না 10/09, ওকে সরি আমার এটা হবে 09, আমি 9 অক্টোবর, ওকে হ্যান্স 20, আমাদের এটা কি মার্ক করবে কাকে, 2024 কে, মানে 9/10 কে 24, বুঝতে পারছি। বা আমরা এইভাবে জি দিতে স্যার। পারি 9 অক্টোবর, ওকে 9 অক্টোবর 2024, ক্লিয়ার। মানে এটা কি মার্ক হচ্ছে। এখন স্যার এটা যদি মার্ক হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, মার্কিংটা চেঞ্জ করতে পারবো, এটাকে স্যার আমি এইভাবে চাই না, অন্যভাবে চাই। কীভাবে, আমি এখানে কাটলে নিচে নিচে দাগ হবে, হ্যাঁ, যে তুমি দেখাই তো আন্ডারলাইন হবে, হ্যাঁ বুঝতেছি, ডাবল হবে, হ্যাঁ ওয়াও সুন্দর না, বুঝতে পারছি। জি স্যার। ওকে একটু কেটে জি সেটে স্যার। দাও, হ্যাঁ এখানের মধ্যে আরেকটু হ্যাঁ সুন্দর না। সেটা আপনি আপনার মতো করে সেটআপমেন্ট দিয়ে দিতে পারেন, আমার মনে হয় জাস্ট এখানে সার্কেলটা আছে মাছ বেটার। এখানে রোটেটিং আছে, যেমন আমি লেখাটাকে এখন কি করতে পারি, চেঞ্জ করতে পারি। অ্যাডমিশন লাস্ট ডেট আমি এখানে দিয়ে দিতে পারি কত, 09 OCT, ওকে বুঝতে পারছি, অ্যান্ড 2024, দেন আমাদের এটা কী হবে এখন, কাটবে হাঁটবে, দেখছেন এখন সে লিখবে আবার টাইপ করবে, ওকে হচ্ছে না বুঝেছেন। সো ইজ কল জি দ্য স্যার। ডিফারেন্স ওয়ে। জি স্যার। সো আই হোপ যে আমরা পারবো ইনশাল্লাহ। সো এটাই হচ্ছে বেসিক্যালি টেক্সট ইনশাল্লাহ। অ্যানিমেশনের একটা পার্ট, হোপফুলি উই ক্যান, রাইট। অ্যান্ড এর পরবর্তী স্টেপটাতে জি যদি স্যার। আমরা যাই, যেমন আমরা যদি এখানে যদি দেখি, যেমন এখানে হট স্পটস আছে, ঠিক আছে। সো এখান থেকে প্রাইসিং টেবিল আছে বা প্রাইসিং লিস্ট আছে, আমাদের এখানে সবচেয়ে যেটা বেশি ব্যবহার হয়, যেমন এখানে প্রাইসিং টেবিলটা অনেক বেশি ব্যবহার হয়, আমরা এটাকে একটু ব্যবহার করে দিচ্ছি। যেমন আমরা বিভিন্ন সার্ভিস যখন ওয়েবসাইটে ব্যবহার করি বা সেল করি, তখন আমাদের বিভিন্ন সার্ভিসের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, হ্যাঁ। তো যেমন কোনটা কত সার্ভিস কীভাবে আমরা ব্যবহার করছি, কী করছি না করছি, হ্যাঁ হয় না। প্রথমত আমরা এখানে দিয়ে দিচ্ছি, কত দিচ্ছি, 1280, ওকে জি স্যার। কত দিলাম, 1280, তাহলে মানে এটা একটা, 1280। আমরা এখানের মধ্যে আমাদের মতো করে এটাকে 3টা 4টা করতে পারি, নো প্রবলেম, ক্লিয়ার। পারি কি না বলেন না, পারি। And আমরা যদি এখানের মধ্যে কোনো একটা কিছু নেই, হ্যাঁ আমাদের মতো করে আমরা সেটা পারবো ইনশাল্লাহ, ওকে। আমি একটা কাজ করি এখানের মধ্যে, এটাকে আমরা এটাকে একটা সহজ উপায়ে দেখাই, যেটা হচ্ছে আমরা এটার ভিতরে কয়টা নেব, লাইক ধরেন 3টা কলাম নেব, কয়টা কলাম, 3টা। 3টা। সো এটার মধ্যে 3টা কলাম বিশিষ্ট আমরা একটা সেকশন নিচ্ছি, 3 কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম, এটা উপরে সেকশন আমরা কেটে দিই। সো এটাকে আমরা করে দিচ্ছি লাইক দ্যাস, কত 33%, ওকে। তার মানে এখানে যেগুলো আমরা ওকে। 33 দিয়েছি, এটাকে আমরা কত দিব, 33। তার মানে সবগুলো কি হবে, সমান সাইজ হবে। কারণ আমি 3টা সার্ভিস দিচ্ছি, 3টা সার্ভিস আমি 3টা বক্সে দিচ্ছি। সেখানে আমরা একটা প্রাইসিং টেবিল দিতে চাই, সেখান থেকে এসে এলিমেন্টর প্রো থেকে জাস্ট এখানে প্রাইসিং টেবিল কি কি করতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, সুন্দর না এবার, ওকে। এখন আমি কি ধরনের সার্ভিস দিচ্ছি, লাইক ইস এ কল ইন্টারনেট। সো আমরা এখানে যে সার্ভিসটা দিই এটা হচ্ছে ওয়েব ডিজাইন, কি দিতে পারি, ওয়েব সাইট ডিজাইন দিতে পারি, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন, ওকে। এখানে মধ্যে আপনার ডিসক্রিপশন যেটা আছে, অ্যাকচুয়ালি কী ডিসক্রিপশন, যেমন এটার মধ্যে আপনার কী কী সার্ভিস থাকতে পারে, কী কী বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারেন, হ্যাঁ আপনি দিতে পারেন, আমি আপাতত কিছু দিচ্ছি না। যেমন এটা আপনার প্রাইসিং টেবিলে যান, একটা ওয়েবসাইট ডিজাইন আপনি কত ডলার দিচ্ছেন, হ্যাঁ লাইক আমি কোনো কাজ করতে গেলে মিনিমাম $300, সেটা মিনিমাম প্রাইস, এটা ল্যান্ডিং পেজ হোক, 2টা সেকশন হোক, 5টা সেকশন হোক, মানে মিনিমাম $300। এখান থেকে কারেন্সি ফর্মুলাটা আপনার যেটা আছে মান্থলি, নেভার, হ্যাঁ আমার এটা ওয়ান টাইম পেমেন্ট, কোন টাইম, কথা বুঝতেছি, ওয়ান টাইম, ওকে। বা এটাতে আপনি ইয়ারলি টিয়ারলি দরকার না, এটা ডিফল্ট থাকবে, ওকে। সো এখানের মধ্যে জি আপনার স্যার। নিচে যেটা হচ্ছে ফিচার, যেমন আপনার এখানে কী কী থাকবে, যেমন আমাদের এটাতে ফ্যাসিলিটি কী থাকবে, প্রথমত আমরা এটা হচ্ছে 100% কী থাকবে, রেসপন্সিভ থাকবে, 100% রেসপন্সিভ, ওকে 100% রেসপন্সিভ। নেক্সট আপনার আরও কিছু থাকতে পারে, লাইক হচ্ছে এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি, ওকে। অ্যান্স আমি এখানে দিতে পারি স্পিড অপটিমাইজড, বুঝতে পারছি, আমি জাস্ট স্পিড অপটিমাইজড এই বিষয়গুলো এখানে দিতে পারি, ওকে।
জি আপনি স্যার। এখানের মধ্যে আপনার মতো করে কি করতে পারেন এইসবগুলা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি আপাতত এগুলো দিচ্ছি অ্যান্ড সেখানের মধ্যে ক্লিক করলে কি হবে, বাই করতে পারবে আমার সার্ভিস, দ্যাটস ইট। ক্লিয়ার? এখন এখানে পপুলার আছে স্যার, আমি এটাকে কি দিতে পারি, এটাকে বলা রিবন, কি বলে রিবন। আমি রিবনে চলে যাব, এখান থেকে রিবনটা আমি কোথায়, পপুলার আছে না, আমার এটা দিব জাস্ট কুল। ওকে, কি দিব, কুল দিব। এখন স্যার এটা ডানে আছে তো আমি বামে নিব, এই যে বামে চলে আসছে, সুন্দর না? সো এটা আপনার মতো করে আপনি স্টাইল করে নেন, কালার টালার এগুলো আপনি স্টাইল থেকে করে নেন। ধরুন আপনার রিবন্সের কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখন ধরুন আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব কি, ওই যে আমাদের ক্লায়েন্টের কালারটা, দেখতে দিস আমার ক্লায়েন্ট কালার। হ্যাঁ, আমি এটাকে জাস্ট কপি করছি অ্যান্ড সেখানে আমার এই কালারটা পেস্ট করে দিচ্ছি, সুন্দর না? ওকে, বোঝা যায়? অ্যান্ড সেখানে জি সেকেন্ড যে স্যার, জি কালারটা স্যার। এটাকে কপি করছি, দেন আমি এখান থেকে রিবন্স কালারে চলে যাব। সো গো টু দ্য রিবন্স। ওকে, এই যে এটা এখানের মধ্যে কালার যেটা আছে আমাদের এই বাটনের কালারটা, সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, হ্যান্স আমরা এখানে রিবন্সের কালারে যাচ্ছি, যে এই রিবন্সের কালার এটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি। হোপফুলি ক্যান, ইনশাল্লাহ পারবো। There's a ইনশাআল্লাহ। way you can just custom the designs for your website. Hopefully can, inshallah. Just is a call copy and then paste. Yeah, very great. হ্যাঁ, and then call copy and paste. Okay, অথবা আপনি এখানে কপি পেস্ট এভাবেও করতে পারেন, আদারওয়াইজ আরও অনেকভাবে করা যাবে এটাকে। যেমন আমি যদি একদম সহজ উপায়ে দেখাই, যেমন আর কিছু সহজ প্রক্রিয়া আছে, যেমন আমি এটা কি করতে পারি, জাস্ট ডুপ্লিকেট। হ্যাঁ, সুন্দর না? জাস্ট ডুপ্লিকেট। সো অ্যাকচুয়ালি যদি আপনি এইভাবে করেন, নো প্রবলেম, জাস্ট এটাকে আপনি দুইটা যেগুলো আছে অপ্রয়োজনীয় সেগুলো আপনি কেটে দেন, অ্যান্ড সেখানে ওদের এটাকে, এখন দেখেন 33 সবগুলো আছে, ঠিক কি না? হ্যাঁ, জি স্যার। ওকে। সেই মুহূর্তে ধরুন আমরা এটাকে ওয়েব ডিজাইন দিয়েছি, তাই না? এখন সবগুলোকে ওয়েব ডিজাইন না, এটা হবে ওয়েব ডেভেলপমেন্ট। কী হবে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। অ্যান্ড ধরেন আমি এটা তার একটা কাজ করি, যেমন হচ্ছে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, যেটা বেসিক্যালি ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, ক্লিয়ার? আমার এখানে ধরেন ওয়েব ডেভেলপমেন্টের জন্য মিনিমাম প্রাইস আমি যদি একটু হিসাব করে দিই, এটা হচ্ছে মিনিমাম $1500, মানে কমপ্লিট ওয়েবসাইট। ওকে, ওয়েব অ্যাপ্লিকেশনে যদি আমরা যাই সেটাও $1500 প্রাইস হয়, ঠিক আছে? আমি এটাকে দিতে পারি লাইক 815, ঠিক আছে, 1850। ওকে, এটা হচ্ছে আমার সেল। এখানেও তো আমি আরগুলা এটাতে কী কী বিষয়গুলো থাকবে সেটা আমরা দিতে পারি, যেমন এটাতে কোন কোন বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশনে কী ব্যবহার করতে পারি। হুম, যেমন আমরা যদি এখানে দেখি এটা শুধুমাত্র ডিজাইন হবে, ডেভেলপমেন্ট হবে, এটার মধ্যে জাভা স্ক্রিপ্ট প্লেসমেন্ট থাকবে, এটার মধ্যে পিএইচপি আর লারাভেল থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে আমরা এই প্রাইসিং টেবিলগুলো কী করতে পারি, এভাবে এক্সিকিউশন দিতে পারি। হোপফুলি পারবো, ইনশাআল্লাহ পারবো, স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভেরি গুড। আমরা নেক্সট স্টেপে যাই। আমাদের এলিমেন্টের প্রোয়ের আরও কিছু এলিমেন্টস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি খুব সুন্দরভাবে আমাদের কাজের সুবিধার্থে। যেমন এখানে ধরো প্লিক বক্স আছে, যেটা বেসিক্যালি আপনার এনিমেট হবে, কার্সার নিলে সে বক্সিং করবে, এটা আপনারা চেক করতে পারেন বা ক্যারোসেল মানে অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন। যেমন এখানে আমাদের কী বলে, কল টু অ্যাকশনস, এটা আমরা ব্যবহার করতে পারি, চমৎকার বিষয়। হ্যাঁ, এখানে খুব যেটা ব্যবহার হয়, যেমন একটা কাউন্টডাউন, আমি কাউন্টডাউনটা ব্যবহার করতে পারি, এটাও খুব মানে কমন একটা বিষয়। লাইক আমরা এখানের মধ্যে কোনো একটা বিষয় আপনি তারিখ ডেট করে দিতে পারেন, যেমন আমরা এখানে দিতে পারি যেটা হচ্ছে ডিউ ডেট, কিসের ডিউ ডেট, লাইক এটা আমাদের অ্যাডমিশন লাস্ট ডেট, আমাদের অ্যাডমিশন লাস্ট ডেট হচ্ছে 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ। কথা বুঝতেছেন? কটা পর্যন্ত? জি স্যার। 9 তারিখ রাত 12টা পর্যন্ত। কয় তারিখ? 9 তারিখ রাত 9 তারিখ রাত 12টা, 12টা। মানে 11টা 49 পর্যন্ত। ওকে, আপনি এখানের মধ্যে তারিখটা দিতে পারেন। ওকে, 11টা 49, সরি 59, 59। 59। ওকে, 11টা জি স্যার। 59, ক্লিয়ার? তারপরে দেখেন আমার এটা কতদিন আছে, আমার এটা অক্টোবর 9 তারিখ। ওকে, ক্লিয়ার? তার মানে আর মাত্র কয়দিন আছে, 4 দিন 4 7 ঘন্টা। দিন 7 ঘন্টা। ওকে, 7 ঘন্টা এত মিনিট এত সেকেন্ড আছে। So, আমাদের ক্লায়েন্টের প্রয়োজন আমরা এটা কি করতে পারি, বিভিন্ন এটা আমরা ইনলাইন করে নিতে পারি, এভাবে করতে পারি, ব্লক করে নিতে পারি, যে পুরো যত জায়গা আছে পুরোটা আমার থাকবে। ওকে, এখন স্যার আমি এখানে সেকেন্ড দেখতে চাই না, হ্যাঁ শুধু মিনিট চলবে। So, আপনি এখান থেকে এখন ডেট এভাবে, সো এটা সেকেন্ডে থাকলে কি হবে, যে এটা না চলতেছে ঘুরতেছে। হ্যাঁ, কথা বলছি, ক্লিয়ার? জি স্যার। পারা যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। সেটা আপনি আপনার মতো করে নিতে পারেন। আমরা এখানে ডেটা দেখতে চাই না, সিম্পল আমি এটা কেটে দিতে পারি। ওকে, হ্যাঁ সুন্দর। এখন আসলে কি দিয়েছি সেটা তো জানি না। ওকে, আপনি এখানে কাস্টম লেভেলও দিতে পারেন, যেমন এখানে ডেজ আছে। হ্যাঁ, so আমি এখানে দিতে পারি, লেখা হচ্ছে ডিউ ডেট। হ্যাঁ, হ্যাঁ কি দিতে পারি, আমরা এখানে দিতে পারি লাস্ট, হ্যাঁ ডে, হ্যাঁ
অথবা আমরা দেখতে পারি ডিউ ডেট, হ্যাঁ, বুঝতে পারছি, এনিথিং। আমরা এখানের মধ্যে এত সময় এত সেকেন্ড এটা যে আছে সেটা আপনি আপনার মতো করে এখানে চেঞ্জ করতে পারেন। এটাই হচ্ছে বেসিক্যালি প্রিমিয়ামের একটা মজার পার্ট। ক্লিয়ার? অ্যাজ আমরা চলে যাচ্ছি এলিমেন্টর প্রো এর নেক্সট প্রিমিয়াম এলিমেন্টসে। যেমন এখানের মধ্যে আমরা যদি যাই, যেমন এখান থেকে আমাদের রিভিউ একটা বিষয় আছে, খুব সুন্দর চমৎকার একটা বিষয়, যে আমরা আপাতত রাখতে পারি, আবার দেখাই দিতে পারি, সমস্যা নেই। ধর আমাদের ক্লায়েন্টের রিভিউ, অনেক সময় আমাদের ক্লায়েন্ট আমাদের একটি রিভিউ দেয়, so আমরা এগুলো অ্যাডজাস্ট করে নিই। সেগুলো আবার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেমন আমাদের ক্লায়েন্টের একটা ছবি নিতে পারি, লাইক আমাদের ক্লায়েন্টের একটা ছবি, সো লাইক হে দিস ইজ আওয়ার ক্লায়েন্ট, আমরা এখানে ক্লায়েন্টের ছবিটা নিলাম, ইটস এ সিম্পল ক্লায়েন্ট। ওকে, আপনার ক্লায়েন্ট যত সুন্দর হবে ততটা দেখতে আকর্ষণীয় হবে, ক্লায়েন্টের ছবিটা যত স্মার্ট হ্যামসাম ডুড হবে সেটা তত আকর্ষণীয় হবে। সো ক্লায়েন্টের নাম কি? হে জন ডিউ। ওকে, নো প্রবলেম। ক্লায়েন্ট আপনি কি ফিডব্যাক দিচ্ছে, সো ইউ নো রাইট দ্য ফিডব্যাক, হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। এখানে ক্লায়েন্টের সাথে যদি আপনি এখানে টুইটার কোলাবরেট করতে চান, টুইটার পেয়ে নিতে পারেন। আমি এখানে টুইটার দিব না, সিম্পল আমি এখানে টুইটার ডিলিট করে দিচ্ছি, এখন এটাতে টুইটার থাকবে না। বুঝতে পারছি? So আপনি এখানে যা দিতে চান, স্যার আমি এখানে টুইটার দিব না, আমি ক্লায়েন্টে অন্য কিছু দিব, লাইক ক্লায়েন্টের বেসিক্যালি গিটহাব অনেকের নাই, হ্যাঁ, সো ধরেন ক্লায়েন্ট লিঙ্কডইন আমরা দিতে পারি, হ্যাঁ, লিঙ্কডইন। এখন অনেকে আছেন স্যার বেসিক্যালি আই ডোন্ট নো অ্যাবাউট লিঙ্কডইন, হ্যাঁ, যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, বাট লিঙ্কডইন অ্যান্ড ফেসবুক যে বোথ অফ ডিফারেন্ট, একদম রাতে দিনের পার্থক্য, হ্যাঁ। ফেসবুকের মধ্যে মানুষ হাজারের সময় নষ্ট করে, বাট লিঙ্কডইনে হাজারে মানুষ থাকে না, কথা বুঝছেন? লিঙ্কডইন শুধুমাত্র প্রফেশনালদের জন্য। সো আমরা এখান থেকে জাস্ট এটা যেভাবে করলাম ঠিক এইভাবে আমরা আমাদের এখানে পরবর্তীগুলো করে নিতে পারি। সো আমরা জাস্ট এটা কপি পেস্ট করছি, সেখানের মধ্যে তিনটা একই আসবে। আমরা এখানে চাইলে তিন নাম্বারটাকে আলাদা করে দিতে পারি, হ্যাঁ, যেখানে এখানে জন ডিউ আছে, আমরা এখানে জন বুম দিয়ে দিতে পারি, হ্যাঁ, বুঝতেছি। আমি 3 নাম্বার যে, জি স্যার। ওর নাম শুধু জন বুম না, ওর নাম হচ্ছে জন কুল, হ্যাঁ। ওকে, হ্যাঁ। So আমরা এখানে জাস্ট এটা আপনার মতো করে আপনি আরো কিছু বাড়ায় কমে নিতে পারেন, প্রবলেম নাই, আছে আছে প্রবলেম, না হ্যাঁ। না স্যার। এখানে স্লাইড প্রিভিউটা আপনি এখানে মতো 1 2 করে রাখতে পারেন, হ্যাঁ, 2 3টা করে একসাথে দেখাইতে পারেন যদি আপনার বেশি সংখ্যক স্লাইড হয়। ক্লিয়ার? আমি 3টে দিচ্ছি, 3টে দিলে বিষয়টা 3টা করে একটা বক্সে থাকবে। ওকে, আপনার প্রয়োজন দেখে ডিফল্ট আছে, আপনি ডিফল্ট, আমি বেসিক্যালি এটা দেখাচ্ছি না। ওকে, একটা একটা করে থাকুক, তখন এটা ভালো লাগছে, এটার জন্য স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? জি স্যার। ও সো এটা যে আছে সেভাবে থাকুক, আমার মনে হয় এটা কোনো প্রবলেম হবে না। আমি এখানে 2 সেকেন্ড করে দিচ্ছি, হ্যাঁ, বেশি হয়ে গেছে। 2 সেকেন্ডস মিন্স 2000 মিলি সেকেন্ড, আই হোপ উই ক্যান ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, এখানে ডটস আছে, আপনি চাইলে এখানের মধ্যে কি দিতে পারেন, ফ্র্যাকশনস দিতে পারেন, তখন এখানে ডট ডট থাকবে না, এখানে 3 2 মানে 3/3। ওকে, এখন এখানে প্রগ্রেস দিতে পারেন, যেটা কতটুকু আছে, নিচে কি হবে, প্রগ্রেস চলবে, যে দেখেন উপরে ডানে বামে, হ্যাঁ, প্রগ্রেস আছে। এখন আবার সে হাঁটবে, আবার আমি প্রথমটাতে যাই, দেখছেন এই প্রগ্রেসটা কমছে, এখন এটা 1 নম্বরে আছে, এই যে প্রগ্রেসটা এখন 2 নম্বরে আসবে, এখানে চলে আসবে, কালো এটা দেখা যায়, দেখা যায় জি কালো, স্যার। এটা এখন জি সামনের স্যার। দিকে যাবে। এই দেখেন আমি দিচ্ছি, সামনে চলে আসছে, তাই না, 3 নম্বরটা ফুল হয়ে গেছে, দ্যাট ইজ দ্য কল দ্য প্রগ্রেস। সো এখানে আমি ইউজ অ্যাকচুয়ালি হোয়াট ওয়েন্ট। ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ। তো আমি এখানে জাস্ট ডট দিচ্ছি, ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে ডটটা হচ্ছে সবাই এটার সাথে ফ্যামিলিয়ার, দ্যাটস আমি ডট ব্যবহার করছি। সো গো ব্যাক টু দ্য এগেইনস এলাইনমেন্টস। ওকে, তো আমরা এখানের মধ্যে যেমন সোশ্যাল মিডিয়ায় কিছু বাটনস, কুইটস, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে, আপনি এগুলো আপনার মতো করে ব্যবহার করতে পারেন, প্রবলেম নাই। লাইক ভিডিও প্লেয়ার, হ্যাঁ, আমরা এখানে স্ট্রিট বাটন চাই, হ্যাঁ, যেমন পেমেন্ট বাটন, পেপ্যাল বাটন, হ্যাঁ, বিভিন্ন সময় আমরা দেখি যে ক্লায়েন্ট আমাকে বলে যে হ্যাঁ এখানের মধ্যে আমার একটা পেপ্যাল বাটন দাও, হ্যাঁ, বাট আমার এখানের মধ্যে স্ক্রিপ্টে একটা বাটন দিয়ে দাও, হ্যাঁ, স্ক্রিপ্ট, হ্যাঁ, যেমন এখানে প্রগ্রেস ট্রিগার, বিভিন্ন প্রগ্রেস ট্রিগার আছে, বিভিন্ন ক্যারোসেলস, অ্যাডজাস্টমেন্ট ক্যারোসেলস আছে, হ্যাঁ। সেই বিষয়গুলো আমরা যদি এখান থেকে দেখি, যেমন ক্যারোসেল, এখানে যদি আমরা এই ক্যারোসেলটা, যদি আমরা একটা ক্যারোসেল দেখিয়েছি, আমার একটা ক্যারোসেলটা এখানে না দেখলেও চলবে, হ্যাঁ, যেমন এখন ধরুন উইজেট ক্যারোসেল, এখানে 1 2 3 4 ফরম্যাটিংসে আমরা এখানে ক্যারোসেল অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। ওকে, তো আমরা বেসিক্যালি এখানের মধ্যে যে বিষয়গুলো দেখাইছি, আই হোপ এগুলো খুব বেশি ব্যবহার হয় এলিমেন্টর প্রো এর, হ্যাঁ, আই হোপ আপনারা এই বিষয়গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, এলিমেন্টর প্রো এর যে এলিমেন্টসগুলো ছিল সেটা। বিষয়টা প্রথমে অনেক বেশি কমপ্লেক্সিটি মনে হলো, বাট আপনি দেখেন এই বিষয়গুলো আসলে কিন্তু খুব বেশি কঠিন না, অনেক বেশি সহজ, কথা বুঝছেন? যেমন আমরা যদি এখান থেকে ভিডিওতে, যেমন এখানের মধ্যে আপনি সবগুলো ভিডিও দিতে পারেন, হ্যাঁ, এখন স্যার আমি ভিডিও দিই, ধরেন আপনার একটা ইউটিউব ভিডিও আছে, হ্যাঁ, কি আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা থাকতে পারে, তাই না, থাকতে পারে না, থাকতে পারে, জি স্যার। হ্যাঁ। সো ধরেন আমরা এখানে মধ্যে একটা ভিডিও প্লেলিস্ট দিব, হ্যাঁ, কি দিব, একটা ভিডিও প্লেলিস্ট দিব। সো ধরেন আমি আপনার সুবিধার্থে আমি এখানে একটু যাচ্ছি, লাইক আমরা সার্চ কল দ্য ফ্রিডম আইটি, কি দিতে পারে, লাইক আমি একটু ফ্রিডম আইটি দিয়ে সার্চ করছি। ওকে, লেটস কল ফ্রিডম, হ্যাঁ, আইটি, জাস্ট এন্টার, and here is a call Freedom IT website, Freedom IT websites, and LinkedIn page, and Freedom IT institutions YouTube channel. ওকে, সো আমরা এখানে ফ্রিডম আইটির এখানে যাচ্ছি, খেয়াল করি, হ্যাঁ, অ্যাকচুয়ালি হাউ টু অ্যাড দ্য জি স্যার। প্লেলিস্ট। সো এটা বিভিন্ন সময় আপনার ক্লায়েন্টের প্রয়োজন হবে, হ্যাঁ,
এটা শুধুমাত্র প্লে লিস্ট। এখন এখান থেকে আপনি যদি ওয়াচ পেজ দেন তাও সমস্যা নাই, হ্যাঁ, বাট আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি প্লে লিস্ট, এখানে প্লে লিস্ট বলা আছে, আপনি প্লে লিস্ট দিতে পারেন। আপনার যতগুলো প্লে লিস্ট আছে সবগুলো প্লে লিস্ট আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। প্রবলেম হবে? হবে প্রবলেম? হ্যাঁ, নেই প্রবলেম হনা সমঝে, রাইট? না স্যার। সো গো ব্যাক টু দ্য প্লে লিস্ট। জি হ্যাঁ, স্যার। সো এখান থেকে আমরা আমাদের মতো করে আমাদের যতগুলো প্লে লিস্ট প্রয়োজন, ধরেন এখান থেকে এটা হচ্ছে আপনাদের ক্লাসের ভিডিও, হ্যাঁ, সুতরাং আমি এটার মধ্যে যাই, এটার মধ্যে জাস্ট আমরা এখান থেকে এটাকে যদি ওপেন করি, কি করি, এটাকে আমরা ওপেন করছি, এখান থেকে জাস্ট এই প্লে লিস্টের এই থ্রি ডটে ক্লিক করব। Okay, so let's get started. আমরা শুরু এভাবে থামো, এখানে আমরা থ্রি ডটে যাচ্ছি, হ্যাঁ, বা এখান থেকে উপরে যেটা আছে এটাই বেসিক্যালি প্লে লিস্ট। ওকে, এই লিঙ্কটা নিলে কিন্তু আমাদের ডান পাশে এগুলো চলে আসবে। এখন ধরুন আমি যদি এখানের মধ্যে জাস্ট এই প্লে লিস্টের এখানে আমাদের ওয়েবসাইটের বিষয়গুলো দিই, তাহলে কিন্তু এখানে একটা প্লে লিস্ট যুক্ত হয়ে যাবে। ওয়াও, সুন্দর না, সুন্দর না বিষয়টা? এখানে যদি থাম্বনেলস দিই, এখানে কি একটা থাম্বনেলস আছে, আছে না? থাম্বনেলসটা চলে গেছে এখন। তো আমার এখানে প্লে লিস্টের প্রথম যে কি আছে, ছবিটা আছে, হ্যাঁ, ধরেন 1 নাম্বার প্লে লিস্ট, হ্যাঁ, আমি এখান থেকে আমার সেই 1 নাম্বার ছবিটা আমরা কি করতে পারি, ওপেন করে নিতে পারি বা খুঁজে নিতে পারি। হ্যাঁ, বুঝতেছি বুঝতেছি, আমরা কথা বলতে হবে, বুঝতে পারতেছি। আমরা এখানে জি তো স্যার। প্রথম জি স্যার। ক্লাসের কি যেন একটা করছিলাম, যেটা সম্ভবত এক্সট্রা নিয়ে কিছু একটা সেশন করছিলাম, হ্যাঁ। সো লাইক আমি এখান থেকে এটা ব্যবহার করছি, ধরেন আমরা ল্যান্ডিং পেজ দিচ্ছি, নো প্রবলেম। ওকে, জাস্ট আমি এটাকে ব্যবহার করে দিচ্ছি। জাস্ট এটা আমাদের কি হিসাবে, এটা কল দ্য থাম্বনেল, প্লে লিস্টের থাম্বনেল। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি আপনার বিষয়গুলো এইভাবে দেখাইতে পারেন। সো এখন স্যার আমি এটাতে আরও কিছু দেখতে চাই, হ্যাঁ, জাস্ট এটা কপি মারান না, কথা বুঝতে হবে। 2 নাম্বার, হ্যাঁ, 3 নাম্বার। এখন 3 নাম্বার প্লে লিস্টের মধ্যে এটার নাম দেন। এই প্লে লিস্টের নাম কি, কথা বুঝেন? এই প্লে লিস্টে কী নাম ছিল? আরে এরা আজব কথা বলে না কেন? আমাদের এই প্লে লিস্টের নাম ছিল কি, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ও, মাস্টারি, তাই না? কি ছিল, ওয়ার্ডপ্রেস থিম জি স্যার। মাস্টারি। সো এখানের মধ্যে যেমন আমরা, মাস্টারি। হ্যাঁ, কথা বুঝতেছেন? সেখানের মধ্যে আমরা জি এটাকে স্যার। দিয়ে দিব আমাদের প্লে লিস্টের নাম। এই যে ওয়ার্ডপ্রেস থিম মাস্টারি দিয়ে দিলাম। ওকে, আমরা এখানে জাস্ট এটা ভিডিওটা কি দিতে পারি, এই যে এটা তো অলরেডি ভিডিও করা আছে, so এটা সবগুলো এখন সিমিলার। আপনি যদি 2 নাম্বার আরেকটাতে যান, 3 নাম্বার আরেকটাতে দেন, প্রবলেম হবে বলেন? Okay, so হবে let's get প্রবলেম? না স্যার। started. আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, না স্যার। পারবো ইনশাল্লাহ। সো খুব সিম্পল। সো ইনশাল্লাহ। এইটাই কিন্তু আপনার ইউটিউবের ভিডিওগুলো খুব সহজে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। So these are called the cool features, cool elements of the Elementor Pro. Hopefully we can, inshallah. পারবো? ইনশাল্লাহ। খুব কষ্ট হচ্ছে? ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে? হ্যাঁ স্যার। কষ্ট হচ্ছে না। না স্যার। মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। তো এখান থেকে আপাতত যেমন কোড হাইলাইটের কিছু বিষয় আছে, আমরা কোডগুলো আপাতত না দেখি, এগুলো একটু অ্যাডভান্স থিংস আছে, যেমন ফেসবুক ইনভেডিং এর কিছু কোড আছে, বিভিন্ন পোস্টের কিছু ফিচার্স আছে, এগুলো খুব একটা এই মুহূর্তে প্রয়োজন নয়, আপনার আরেকটু অ্যাডভান্সে আপনার এই বিষয়গুলো লাগবে ইনশাআল্লাহ। তো আপাতত আমরা এখানে রাখছি। এলিমেন্টর প্রো এর বেসিক্যালি খুব ইম্পর্টেন্স যে এলিমেন্টসগুলো আছে সেগুলোই আমরা ডিসকাস করার চেষ্টা করেছি, হোপফুলি আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আর বেসিক্যালি এটা অনেক সময় কাস্টম ডিজাইন, সো আমরা এইটুকু পার্ট করে জাস্ট কাস্টম ডিজাইনটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। যেমন আমরা এলিমেন্টর প্রো এর সাথে খুব সহজে আমরা কি করতে পারি, পিসারটা এলিমেন্টস অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। এবং এলিমেন্টর প্রো এর সবচেয়ে চমৎকার যে পার্টটা হয় সেটা হচ্ছে আপনার এখানে ব্লকস বা এলিমেন্টসটাকে অ্যাড করা। তো যেটা হচ্ছে আপনার এটা আপডেট ভার্সনস বা আপডেট যে বিষয়গুলো থাকবে, আপডেট পিসেটগুলো থাকবে, সেগুলোকে কি করা, অ্যানালাইজ করে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেওয়া। তো আমরা এখান থেকে যে বিষয়গুলো থাকবে, ধরুন আমরা এখান থেকে কোনো একটা জায়গা নিতে চাই, কোনো একটা কিছু অ্যাড করতে চাই, সেগুলো করতে গেলে এই মুহূর্তে আমাদের কি লাগবে, কানেক্ট করতে হবে। তো আমরা এই যে প্রোটা, এই মুহূর্তে যে প্রোটা আমরা ব্যবহার করছি, এটা ভার্সনের কারণে সে কি হচ্ছে না, কানেক্ট হচ্ছে না, কথা বুঝছি? তো এটা ধরেন আমরা খুব বেশি যদি আমরা নিজেরা ডিজাইন না করি এখান থেকে নিতে চাই, তাহলে আমরা সেটা করব, হ্যাঁ। আর সেটার জন্য বেসিক্যালি আমাদের প্রো এর আর একটু লেটেস্ট ভার্সন বা মানে এলিমেন্টের সাথে ম্যাচ করিয়ে দেন আমাদের এটা নিতে হবে। আই হোপ বুঝতে পারছি, তাই না? সেখানে আমাদের জি কন্ট্যাক্ট স্যার। নাম্বার জাস্ট আমরা এখানে ক্লিক করে নিতে পারি, জাস্ট আমাদের এটা জাস্ট অ্যাপ্লাই করলে আমাদের এটা চলে আসবে। বাট এই মুহূর্তে সে মারামারি শুরু করে দেয়, কথা বুঝছেন? কি করে, মারামারি শুরু করে দেয়। মারামারি শুরু করে দেয়। তো এটা দেখেন আমাদের এটা ইরর আসতেছে। সাহেব এটা প্রবলেম হবে না, বেসিক্যালি আমরা এটা মেন যে বিষয়টার জন্য আমরা ক্লাসটা করেছি সেটা হচ্ছে এলিমেন্টসগুলো এক্সপ্লেইন করা। আই হোপ আমরা পারবো ইনশাআল্লাহ। পারবো সবাই? একটু বলতে হবে, ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবো। ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো এই পর্যায়ে আমরা ফুল সেশনের একটা ফিডব্যাক চাই। সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট হুইজ গিভ মি দ্য টুডে সেশন ফিডব্যাক। আমরা আসলে কেমন এনজয় করলাম, কেমন আসলে পারবো ইনশাআল্লাহ, যে আসলে এলিমেন্টর প্রো কত কমপ্লেক্স মনে হইতো, কত কঠিন মনে হইতো, হ্যাঁ, আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আপনারা শুধু ক্লাস করলে হবে না, কথা বলতে না পারলে তো আপনি টিকতে পারবেন না এই ফিল্ডে। হ্যাঁ, একটা মায়া ধরার তো একটা ব্যবসা করা আছে, যে একটা মানুষ ধরেন অ্যারাউন্ড 1.5 ঘন্টার উপর কথা বলছে,
হ্যাঁ, আপনি যদি 30 সেকেন্ড কথা না বলতে পারেন তাহলে আপনি কিসের ক্লাস করছেন? কথা বুঝেন? আমরা হয়তো বা সবাই কথা বলতে দিব না, বাট আপনি কথা বলতে পারলে আপনার হাত তোলা দরকার ছিল, ঠিক না? থ্যাংক ইউ। সো প্রথমে একটু ওয়েলকাম করে নিই মিস্টার আল মাহমুদ সাহেব, অনলি 30 সেকেন্ডস। জি, আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি, স্যার প্রথমেই সরি বা ক্ষমা চাই নিচ্ছি, এই কারণেই যে আসলে আমি গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা করতে পারিনি, কারণ আমি আসলে বাসায় ছিলাম না। ওকে, সেশন ফিডব্যাক আহ, অনলি। এই যে জি। তো স্যার আসলে বরাবরের মতোই আলহামদুলিল্লাহ আপনার ক্লাসটা স্যার আসলে ম্যাজিক্যালি থাকে। তো আজকেও তাই ছিল। তো টোটাল জিনিসটা অনেক এনজয় করেছি স্যার। আর প্রত্যেকটা জিনিস আসলে যেভাবে আপনি ধরে ধরে দেখান আর যেভাবে মানে বুঝান, এতে আসলে মনে হয় না বোঝার বা না এবার কোনো কারণ নেই। তো ইনশাল্লাহ আজকে ক্লাসের অ্যাসাইনমেন্টটা করব। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই পারবো ইনশাল্লাহ আশা করি। ইনশাআল্লাহ। ইয়া, সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আল মাহমুদ সাহেব। আমি একটু ওয়েলকাম করতে চাই উজ্জ্বল সাহেবকে, পুরো সেশন জুড়ে আমার সাথে রেসপন্স করেছেন, অনেক সুন্দর হয়েছে রেসপন্স। সো একটু যদি ফিডব্যাকটা দিতেন মিস্টার উজ্জ্বল হোসেন। আসসালামু আলাইকুম। সালাম। জি, জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগছে। আমি এই বিষয়গুলো অনেকদিন ধরে খুঁজছিলাম যে একটা একটা করে কেমনে বানানো যায়। স্যার সত্যি অনেক ভালো লাগছে বিষয়টা। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইয়া, সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।